দুনিয়াতে তো সবাই চলে যাবে, দুনিয়ার থেকে সবাই চলে যাবে, কথা কোন ঠিক কিনা? আমরা কি কেউ থাকতে পারবো? আল্লাহ তাআলা মায়ার বাঁধন ছিঁড়ে আপনজনকে কাঁদিয়ে আমাকে আপনাকে আস্তে করে সবাইকে চলেই যেতে হবে। আমাদের সবারই বাবা মা ছিল না? ছিল কিনা? অনেকেরই কিন্তু বাবা মা নাই, আছে? আমরাও তো বাবা মা হয়েছি, ঠিক কিনা? আমাদের সন্তানরা কয়েক বছর পরে বলবে যে আমাদেরও বাবা মা নাই। এটাই কেমন যেন। আমি আমার ওয়াইফের সাথে ওই দিন বলতেছিলাম, দেখো ওই দিন বিয়ে করলাম, স্বপ্ন দেখে যে বিবাহ করব, সন্তানাদি হবে, এখন সব স্বপ্ন সন্তানদের জন্য হয়ে গেছে, নিজের কোনো স্বপ্নই নেই। একটা কাপড় কিনলে মন চায় জিফুতের লেগে কেনার জন্য, এটা খাওয়ার জিনিস কেউ খাইতে দিলে মন চায় না খাইয়া পকেটে রাইখে দে, বাচ্চার জন্য নিয়ে যায়। একটা জিনিস পছন্দ হইলে নিজেরটা পছন্দ না করে একটা জামা কাপড় বউ বাচ্চার লেগে কিনতে মন চায়। 2 টাকা জমা করলে নিজের জন্য না করে বউ বাচ্চার জন্য জমা করতে মন চায়। দেখছেন নি কারবারটা? কালকে নিজের চিন্তা করি, আজকে সন্তানের চিন্তা, পরের দিন আস্তে করে কবরের চিন্তা, কবরে চলে যেতে হবে। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে কেউ থাকতে পারেন নাই, আমরাও থাকিতে পারিব না। মায়ার বাঁধন ছিঁড়ে আপনজনকে কাঁদি আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। কি নিয়ে যাব মেরে ভাই দোস্ত বুজুর্গ? কি নিয়ে যাব? এই পরামর্শ দেওয়ার জন্যই উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম কোনো জান্নাত দিতে পারবে না, উলামায়ে কেরাম কোনো হেদায়েতও দিতে পারবে না, হেদায়েতের বাণী শোনাইতে পারবে। এখানে আসে উলামায়ে কেরাম কি শোনাইতে পারবে? হেদায়েতের বাণী, হেদায়েতের কথা, পরামর্শগুলো দিতে পারবে। হিদায়াত করবেন কে? আল্লাহ। নবী আলাইহিস সালাম তার চাচার জন্য কাঁদতেছিলেন। চাচা কান্দে কিন্তু বাতিজাও কান্দে, চাচাও কান্দে, বাতিজাও কান্দে। ইতিমধ্যে কাফের হাজির হয়ে গেল এসে। আবু তালেব কাঁদো কেন? আমার বাতিজা এমন একটা ধর্মের কথা আমাকে বলছে, এই ধর্মটা আমার কাছে দুপুর বেলার সূর্যের মতো পরিষ্কার। এজন্য আমার মনের কিছু রুঝান এদিকে দাবিত হচ্ছে, মন চাইতেছে আমি কালমাটা পড়তাম, তোরা কি বলস? এত লম্বা বললাম একটা ধরে কয় এদিক দিয়ে ঢুকামু, ওই দিক দিয়ে বের করমু। আর সবুতা আবু তালেব মৃত্যুর আগে ধর্ম থেকে হতে মন চায়। আবু তালেব বলে অসুবিধা কি? মানুষ বলবে, মানুষ বলবে আবু তালেব গর্তে সাপ গেলে যেরকম সোজা হয়ে যায়, আবু তালেবে কবরে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এটা তোমার জন্য লজ্জা হবে, কুরাইশ বংশের জন্য লজ্জা হবে। নাউজুবিল্লাহ। তখন আবু তালেব বলেছিল কাবিলতুন নারা আলাল আর। বাতিজারে, জাহান্নামকে প্রাধান্য দিলাম লজ্জার উপরে, মানে জাহান্নামকে বরণ করে নিলাম, তবু লজ্জা বরণ করতে পারবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে নবীজি কান্না শুরু করলেন, কানতে 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 চোখ তো লাল হয়েছে, গাল মোবারক কাল অন্নাব, আনারের মতো লাল হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আমার বন্ধু, কাইদা লাভ নাই। হেদায়েতের পরামর্শ দেওয়ার মালিক তুমি, হেদায়েত করার মালিক তুমি না। ইন্নাকা লা তাহদি, নিশ্চয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত করতে পারবা না যাকে চাইবা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত করব। এরে ভাই দুস্থ বুজুর্গ, এজন্য আরবেও মানুষ মারা যায়, আজমেও মারা যায়, শহরের মানুষও মারা যায়, গ্রামের মানুষও মারা যায়, সখীপুরের মানুষও মারা যায়, দুকিপুরের মানুষও মারা যায়। সখীপুরের অপর নাম সখীপুর। সখীপুরের মানুষ অনেক শান্তিতে জীবনযাপন করে, এখানে কোনো দূষিত হাওয়া নাই, অক্সিজেনে ভরপুর বন ভূমি এলাকা। সখীপুরের মানুষের গড় হায়াত বেশি, সুবহানাল্লাহ। কারণ দূষিত হাওয়া নাই, নানানবিধ রোগ থেকে আপনারা মুক্ত। এই মুক্তিযুদ্ধ যদি ঢাকা শহরে থাকতো আমি নিশ্চিত কবরের বয়স হইতো 10 বছর। এতদিনে কবরে বট গাছ উঠত, বেঁচে গেছে গ্রামে থাকার কারণে, বাঁচাইতে তো আল্লাহ, কিন্তু আমাকে তো একটা সুস্থ পরিবেশে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? দূষিত পরিবেশ, দুর্গন্ধ পরিবেশ ঢাকা শহর, পৃথিবীর নোংরা পরিবেশের মধ্যে, নোংরা শহরের মধ্যে একটা কলকাতা আর একটা হলো ঢাকা।
গিজগিজে বসতি। মানুষের মাছ যেরকম পানিতে একটার মুখের পানি আরেকটায় গেলে একটার শ্বাস আরেকটা মুসলমানে গেলে, এক ঢাকাবাসীর নিঃশ্বাস আরেকটা মানুষের নাক দিয়ে ঢুকতেছে, ওর নাকের নিঃশ্বাস আরেকজনের মুখ দিয়ে ঢুকতেছে। এই হলো অবস্থা। কোনো গাছ নাই, পালা নাই, তরু নাই, লতা নাই, মিল কারখানা, গাড়ি দাঁড়িয়ে, ধোঁয়া, ভ্যাঁ বো, দূষিত হাওয়া। কতক্ষণ ঠিক কিনা? আমরা সখীপুরবাসী অনেক সুখী। সখীপুরের অপর নাম সুখীপুর, ঠিক কিনা? এরপরেও কি সখীপুরের মানুষ মনে নাও? মনে কিনা? আল্লাহু আকবার। বাইতুল্লাহ গেলাম, একবার তো যাই না, আল্লাহ বহুবার ডজনে ডজন নিছে মক্কা মদিনায়। সুবহানাল্লাহ। এমন কোনো ওয়াক্ত নাই যে ওয়াক্তে মক্কায় নামাজ পড়লে বা মদিনায় নামাজ পড়লে জানাজা নাই। এটা কি জানেন আপনারা? এই কথা শুনছেন আপনারা? সালামটা ফিরাইতে দেরি আর মুয়াজ্জিন কইতে দেরি না, আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হইছে কি নামাজ? ফরজ নামাজ শেষ হইছে। এখন মুয়াজ্জিন দাঁড়াবে, দাঁড়ায় আবার বলবে আসসালাতু আলাল আমওয়াত, মানে জানাজা আছে। কি আছে? জানাজা আছে। প্রত্যেক নামাজের পরে জানাজা, প্রত্যেকটা জানাজার মানে এরকম নামাজ খুব কম যে জানাজা হয় নাই। ও মক্কার মানুষও মরে, মদিনার মানুষও মরে, খোদার ঘরের প্রতিবেশীরাও মারা যায়, নবীর প্রতিবেশীরাও মারা যায়, আমরাও মারা যাই। মারা যেতে হবে, এটাই কম্পালসারি নিয়ম। কার? আল্লাহর। যেরকম আল্লাহু আকবার। খেয়ালে মৌতে বেজা হ্যাঁ ও জব আয়ে তোমর জানা। এই জন্য ডক্টর ইকবাল বলেন, নতিজা জিন্দেগানি কা है कुछ दुनिया में कर जाना, ख्याल मौत बेजा है ओ जब आए तो मर जाना। नतीजा जिंदगानी का है कुछ दुनिया में कर जाना, ख्याल मौत बेजा है वो जब आए तो मर जाना। नतीजा जिंदगानी का, জীবনের নতিজা মানে সারাংশ। দুনিয়া মে কুছ কর জানা, দুনিয়াতে কিছু করে যাওয়া, এটাই জীবনের সারাংশ, সারমর্ম। খেয়ালে মৌতে বেজা হে, মরণের ধারণা করা অনর্থক। মরণ যখন আসবে মরতেই হবে, উপায় নাই। ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আজকে জনাব আলহাজ কালু মিয়ার বাড়ির ওরজ্জা সন্তানেরা, কালো মিয়ার আওলাদেরা, তার বংশধরেরা কালো মিয়া সাহেব, আল্লাহু আকবার, এমন একটা আনকমন সদকায়ে জারিয়ার আয়োজন করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, আছে না নাই? আছে না নাই? অনেকে নিয়ত করে ছেলে বিদেশ পাঠাইছি, যদি প্রথম বেতনটা ফায়া ফাটা একটা গান দিমু। কি দিব? উড়ানে একটা যাত্রা দিমু, দুইজন নায়িকা আইনে নাচ দিমু। কেউ গান দেয়, কেউ যাত্রা দেয়, কেউ গান দেয়, কেউ পালা দেয়, কিন্তু আল্লাহর পিয়ারা বন্দারা মাহফিল দেয়। ঠিক কিনা? দুমুঠ ভাত একজনকে খাওয়ানো, এটা অত্যন্ত দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার বন্ধু আপনি চিনেননি ওদেরকে যারা কিয়ামতকে বিশ্বাস করে না? চিনেননি? নবীকে চিনি না? আল্লাহ কথা হইলে আমি বলি, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এরা কিয়ামতকে ওরা বিশ্বাস করে না যারা এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। এতিম আইছে, দুইটা চাউলের লাগে, ডাইলের লাগে, এক মুঠ ভাতের লাগে, একটা কাপড়ের লাগে, একটু জাকাত ফেতরার লাগে, সর বেটা তোর লেগে কামাই করে রাখছি, টিয়া কামাইতে কষ্ট আছে, তুমি আইলা চাইলা লিয়া গেলা, ধাক্কা দিয়ে তাড়াই দিস। আল্লাহ বলে, ই আসলে কিয়ামতের ভয়াবহতা, বিকট ময়দানে মাহশরকে সে বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করতো, তার কলিজায় কোনোদিন 10 বার ভাবতো এতিমের গার ধাক্কা দেওয়ার আগে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ক ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে ওই পাপী যে পাপী এতিমরে ঘাড় ধরে ধাক্কা দেয়। নাউযুবিল্লাহ। আর কি করে? কিয়ামতকে বিশ্বাস করে না যারা, তাদের 1 নম্বর কাজ হলো এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া, এতিমের সাথে দুর্ব্যবহার করা, এতিমের সাথে রূঢ় এবং রুক্ষ আচরণ করা। এটা কিয়ামতের অবিশ্বাসীদের 1 নম্বর লক্ষণ। যার পরকালের পরিণতিকে যারা ভয় করে না, এরা এতিম গরিবরে ফাত্তা দেয় না। দূর গুল্লি মারি এতিম টেতিম, আমার সে বড় এতিম কে আছে? নিজে খাইয়া মাসি, আমার বাপ মরছে 33 বছর আগে, আমি তো বড় এতিম। এ বুড়িয়া নাতিপতি বিয়ে করেছে, হেও বলে এতিম। দেখছেন নি কারবার?
হে এতিম না। এতিম কাকে বলে? ওই সন্তান হারা বাবার সন্তান, ওই বাপ হারা বাবার সন্তান, যে সন্তান নাবালেক। কোন? যে সন্তান কি নাবালেক, সে নিজে নাবালেক, তার বাবা নাই, সে এতিম। তুমি বালেক হয়ে গেছে, এখন তোমার বাবা না থাকলে এখন তুমি এতিম না, কারণ তুমি তো সাবালেক। কথা কোন ঠিক কিনা? ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন ওই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করে না যে ব্যক্তি এতিমরে খানা কি ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অসহায় গরিব দরিদ্রকে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজে কোনোদিন কাহারে হাত ধোয়াবে না, এক মুঠ খাওয়াবে না, অন্য কেউ যদি খাওয়ায় তার এটা পছন্দ হয় না। খাওয়ান লাগে কি লেগে? আবার খাওয়ান, এটা আবার কোন টেডি, এটা আবার কোন ফ্যাশন? নাম কামাইতেছো, মানুষ খাওয়ায়, নাম কামাইতেছো, এরকম উপহাস করে, নিরুৎসাহিত করে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওরা কিয়ামতকে বিশ্বাস করে না যারা মিসকিনকে, অসহায়কে, হতদরিদ্রকে, মানুষকে খাওয়াইতে কি করে? বাধা দেয়, উদ্বুদ্ধ করে না। ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজীরা নামাজকে ভুলে যায়। যোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, এক ওয়াক্ত পড়ছি, 3 ওয়াক্ত নাই। রাজনৈতিক সমাবেশ চলছে, নামাজ যায়, জাগা সমাবেশটা ঠিক থাকুক, আছে না নাই? আছে না নাই? আজম সাহেব আসছেন, দানবীর সাহেব আসছেন, কাদের সিদ্দিক সাহেব আসছেন, মেহমান আইছে, মেহমানদারি বড়, নামাজ বড় নয়, এই জন্য মাগরিব পড়ে নাই, মেহমানের বক্তৃতা শুনে নাউজুবিল্লাহ। আল্লাহ বলে এইটাও কিয়ামতকে বিশ্বাস করে না, যে তার নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভুলে যায়, পাত্তায় দেয় না। আসমান থেকে যদি জিব্রাইল আসে, জিব্রাইলকে বলতে হবে ওয়াইটিং এ থাকেন, আমার নামাজ আছে। কতক্ষণ ঠিক কিনা? আকাশ থেকে যদি কোনো ফেরেশতাও নামে, বলতে হবে আপনি নামেন, আপনি বসেন, নামাজটা পড়ে আহি। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আরেকটা হলো ওরা যারা নামাজ পড়ে তবে মানুষকে দেখানোর জন্য করে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং মানুষকে মাউন দিতে বাধা দেয়, মাউন দেয় না। ওরাও কিয়ামতকে বিশ্বাস করে না। ওই সমস্ত মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না যারা মাউন দিতে বাধা দেয়। মাউন কাকে বলে? স্বল্প মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিস, অল্প মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিসকে কি বলা হয়? মাউন বলা হয়। এটা যদি কেউ কারোর কাছে চাইলে না দেয়, তাহলে সে কিয়ামতকে বিশ্বাস করে না, সে কিয়ামত অস্বীকারী। কারণ কম দামের হইলেও এটা দেয়, এটা কি প্রয়োজনীয় জিনিস, অল্প মূল্যের প্রয়োজনীয় জিনিস যদি একজন আরেকজনের কাছে চায় আর না দেয়, তাহলে সে কিয়ামতকে বিশ্বাস করে না, সে মাউন দিতে অস্বীকার করছে। যেমন কাশি, দাও, মেস, বুঝেন না? মেসটা দিবেন একটু, কি লেগে একটু আগুন ধরাইতাম, এই ঘরের আফা হে ঘরের আফার কাছে গেছে, যা একটু ম্যাচ দিবেন, কি লেগে রান্না বহাইতাম, যায় দেখে ম্যাচের সলাই শেষ, একটু ম্যাচটা দিবেন। ম্যাচ দিব না, ম্যাচ কিনে আনতে পারো না, ম্যাচ কিনে আনতে পারো না। এই একটা ম্যাচ কয় টাকা? একটা ম্যাচের দাম 2 টাকা। 2 টাকার একটা ম্যাচের ভিতরে 30টা কাঠি থাকে। একটা কাঠির দাম কি 1 আনাও পড়ে নাই। একটা কাঠিই না চাইছে তোমার কাছে, তুমি যে এত বড় খোটা দিলা, এটা দেওয়া যাবে না, দিতেই হবে। ম্যাচের কাঠি থাকলে তোমাকে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। কাশি, একটু কাশিটা দিবে না, কিনলে আমি একটা কলা গাছের ফানা ধরছে তো, এটা একটু কাটতাম। কলা গাছের ছড়া কাটবা, কাশি কিনে আনতে না বাজারতে, সখীপুর বাজারে কাশির অভাব আছে, এটা বলা যাবে না, এটা বলা নিষেধ। সোজা দিয়ে দিতে হবে, তোমার কাশি তোমাকে ফেরত দেওয়া যাবে। আপনি চাকুটা দিবেন, চাকু ছুরি দিবেন, কি লেগে ওই ওয়াজের লেগে একটা গরু কিনছি, মই মুরব্বীরা খাওয়ামো, হন তো চাকু তো ছুরি নাই, করে গরু জবা দিব। 1 লাখ টাকাতে গরু কিনতে পারলা, আর 300 টাকাতে চাকু কিনতে আরো না, খোটা দিয়া লাইস। আছে কিনা এরকম কম জাত সমাজে? এরকম কিপটা মানুষ আছে কিনা? 1 লাখ টাকা দিয়ে আমি মেজবান দিতেছো, হ্যাঁ 1200 মানুষের খানার আয়োজন করতে আল্লাহ, 1 লক্ষ গরু কিনলা, 300 টাকা চাকুর লাগে আমার ঘরে আইসো। হ্যাঁ হ্যাঁ সরো, দিব না, দিম না, দিলেও 6 কথা কইয়া পরে দেয়। সে মাউন দিতে অস্বীকার করেছে। আল্লাহ কয় ই কিয়ামতকে বিশ্বাস করে না, এ নিমুখ হারাম। এ নিমুখ হারাম, তুই জানোস ময়দানে মাশরে 1 গ্লাস পানির জন্য জীবনে সব নামাজ রোজা বন্দিকে দিয়ে দিতে হবে। তুই যদি ওইটা বিশ্বাস করতে, আজকে হাইসে গেলায় তুই দাও দিতে, কুড়াল দিতে, কন্তি দিতে। কতক্ষণ ঠিক কিনা?
তুফানে গড় ফালাই দিছে, তুফানে গড় দর ফালায় না, গড় পরে কিনা, তা পরে এখন কি করছে, বাঁশ কিনছে কটা, ওই পাশের বাড়িতে 10টা বাঁশ কিনছে, কিনিয়া কুড়া মারবে, খুঁটি লাগাবে, কিন্তু দাও নাই, না হইলে কি নাই, চাকু নাই, এটা কন্তি নাই, এই কুঁটা গাড়ার জন্য যে কন্তি লাগে, সাফল লাগে, এটা নাই, পাশের বাড়িতে আছে, পরে আছে, কেন চাইতে গেল, ওরে বাপরে বাপ, ধুইয়া লাইছে একবারে। ক্যা কন্তি কিনা কাজ করতে পারেন না, কুড়াল কিনা বাঁশ কাটতে পারেন না, আমগো কুড়ালটা নেবেন, মুখকাটা যদি বাঁকা হয়ে যায়, অমুক হয়ে যায়, তুমুক হয়ে যায়। আল্লাহ বলে, আহারে আহারে পাপি, তুই জানোস না এক গ্লাস পানির জন্য জিন্দিগির নামাজ সব দিতে রাজি হয়ে যাবে তুই, তবু পানি পাইতি না, তুই তবু তো পানি পাবে না। এটা তো আমি বানায় বলতেছি না, এটা তো সূরা থেকে বলতেছি। আর আইতাল্লাযী সূরা একটা আসেনি, আসেন একটা সূরা, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াবুদুর রহমান ওয়া আতাইমুত তাআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব বলেন 4টা কাজ করবা। কটা কাজ করবা? 4টা। 1 নম্বরে ওয়াবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। রহমান কেডা? আমরা দক্ষিণেবারে আব্দুর রহমানের কথা কইতেছে। রহমান আসমান জমিনের মালিক যে রহমান, উনি আল্লাহ কো বদুর রহমান, রহমানের গোলামি করো। কার গোলামি? ও আতাম, খানা খাওয়াও। কি খাওয়াও? খানা খাওয়াও। বাজান রে, মানুষে আদ্যানের ভাগ্য সবার হয় না, খানা খাওয়ানোর ভাগ্য সবার হয় না। এক মুঠ খানা খাওয়ানো যে কত বড়। আল্লাহকে আমি খাওয়াই জীবন ভর, দেখ বন্দা বান্দিরে। আর এখন দিয়ে আমার বন্দাও আমার বন্দারে বাদ বাইরে খাওয়ায়, আমার বড় পছন্দ হয়েছে রে, যেরকম আল্লাহু আকবার। আমি সারা জীবন বন্দারে খাওয়াই, সারা জনম খাওয়াই, আজকে দিকে আমার বন্দাও তার ভাই বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ায়। দেখ কত সুন্দর আমার গুণ আমার বন্দায় নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়ায়, এটা গুণটা কার? আল্লাহর। খাওয়ানোর গুণ এটা কার? আল্লাহর। ওয়া হুয়া ইউতঈমুত তাআম, তিনি খানা খাওয়ায়। এই গুণ বন্দা গ্রহণ করছে। আল্লাহর গুণ যখন বন্দা গ্রহণ করে, আল্লাহর বড় খুশি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কে আমার বন্দায় আমার বন্দারে খাওয়ায়, আমি বড় খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ কো আমার রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর কালারে কালারওয়ালা হয়ে যাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার চেয়ে সুন্দর কালার আর জগতে পাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে আল্লাহর গুণে গুণান্বিত হইতে বলে আল্লাহ। আল্লাহর গুণের মতো দামি কোন গুণ, এত সুন্দর গুণ জগতে নাই। কতক্ষণ ঠিক কিনা? রোজাদারের এত সওয়াব কেন? রোজাদারকে আল্লাহ এত সওয়াব কেন দিবেন? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ আমি নিজের হাতে দেই। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ আমি নিজের হাতে দেই। আল্লাহ রোজার প্রতিদান নিজের হাতে দেয়, তাহলে নমাজের প্রতিদান দিবে কিনা? কয় না, এটা ফেরেশতা দিয়ে দিবে। হজের প্রতিদান ফেরেশতা দিয়ে দিবে, যাকাতের প্রতিদান ফেরেশতারা দিয়ে দিবে, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ নিজের হাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? বাড়িওয়ালা আজকে মনে করেন 1000 লোক খাওয়াইতেছে। কাদেরকে? শাহিদার লোক আছে, খাওয়াইতেছে। কিন্তু প্রধান বক্তারে আর 2-4 জন ময় মুরব্বিরা বাড়িওয়ালা নিজেই খাওয়াইছে। আলাদা একটা সম্মান আছে না? আমগো প্রধান বক্তারে হুজুর আমি নিজের হাতে খাওয়াম। হুজুরের লাগে একটু কাসকি মাছ করছি, ছোট মাছ করছি, একটু শাক করছি, একটু ভর্তা করছি, এই জন্য আমারে উনি নিজে খাতিম করে খাওয়াইছে। আর সারা উড়ান ভরে যে মানুষ খাইতেছে, এটা কি দিয়ে খাওয়াইছে? শাহিদার দিয়ে খাওয়াইছে। খাওয়াটার আয়োজন সবটা তো উনি করছে, ঠিক কিনা? আমারটা উনি করছে, আমনগরটা উনি করছে। আমি দূরের মেহমান হিসেবে আমার একটু নিজের হাতে আপ্যায়ন করে খাওয়াইছে। আর আমনগরে বাড়ির মেহমান, বাড়ির অন্যান্য ছেলেবেলেরা আপনাদেরকে শাহিদারি করে খাওয়াইছে। আমাদের একটু ভিন্ন সম্মান দেখাইছে না? দেখাইছে কিনা? আল্লাহ তাই করবেন। রোজার প্রতিদানের শাহিদারি ফেরেশতা দিয়ে করবেন।
হজের প্রতিদান শাহিদের ফেরেশতা দিয়ে করবেন, জাকাত শাহিদারি ফেরেশতা দিয়ে করবেন, নামাজ ফেরেশতা দিয়ে করবেন, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ কবেন আমি নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ এটা করবেন কেন? ওইটা এই জন্য করবেন, রোজাদার রোজা রাইখা কিছু কাজ করছে, এই কাজগুলো আল্লাহর। কার? কিছু এমন গুণ ধারণ করছে, গুণগুলো কার? আল্লাহর। রোজাদার রোজা রাখার কারণে এমন কিছু সিফাত সে ধারণ করছে যে সিফাতগুলো আমি আল্লাহর, এই জন্য আমি খুশি হইয়া রোজার প্রতিদানটা আমার হাতে দেব, নিজে শাহিদারি করব, অন্য কাহারও দিয়া নয়। সুবহানাল্লাহ। রোজার শাহিদারিটা আল্লাহ নিজে করবে। কেন? রোজাদার রোজা রাখার কারণে কিছু সিফাত, কিছু গুণ তার ভিতরে এমন প্রকাশ পাইছে, এগুলো সব আল্লাহর গুণ। আল্লাহর গুণ, যেরকম আল্লাহু আকবার। কেমন কেমন? যেমন রোজাদার রোজা রাখার কারণে দিনে খায় না, দিনে কি করে না? খায় না। আল্লাহ তো সারা জীবনে খায় না। সুবহানাল্লাহ। কোন রোজাদার রোজা রাখার কারণে সে সারাদিন ওই ফজরের আজানের আগ দিয়ে যে খানা বন্ধ করছিল, আরেকদিন পরের দিন মাগরিবের আজান পর্যন্ত খানা বন্ধ। আর আল্লাহকে আমি তো সারা জীবনের জন্য খানা করে দিয়েছি বন্ধ, এই জন্য খানা খায় না রোজাদার। এই না খাওয়াটা, ক্ষণিকের না খাওয়াটা আল্লাহর চিরস্থায়ী না খাওয়ার সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। রোজাদার পানি পান করে না, আল্লাহকে আমি তো সারা জীবনে পানি পান করি না। রোজাদার রোজা রাইকা স্ত্রী মিলামিশা করে না, করেনি? রোজা রাইকা করেনি? রোজাদার রোজা রাইকা নিজের সুন্দরী বউর দিকে তাকায় না, স্ত্রী মিলামিশা করে না আল্লাহর ভয়ে। আর আল্লাহকে আমার তো স্ত্রী নাই, সারা জীবনে মিলামিশা নাই, এটাও আল্লাহর সিফাতের সাথে মিলে যায়। রোজাদার রোজা রাখার কারণে সে গালি দেয় না, আমি রোজা রাখছি গালি দিব না, ঠিক কিনা? আল্লাহকে আমিও কাউকে জীবনেও গালি দেই না। রোজাদার রোজা রাইকা কার উপরে জুলুম করে না, আল্লাহকে আমি সারা জীবনেও তো কার উপরে জুলুম করি না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার বন্ধু আপনার রব বান্দার প্রতি কিঞ্চিত বরাবর জুলুম করে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই বান্দা রোজা রাখার কারণে এই এমন কিছু গুণাবলী ফুটে উঠছে বান্দার জীবনে, এই গুণগুলো আমার আল্লাহর। কার? আল্লাহর। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় আমার গুণওয়ালা রোজার বিনিময় এইটা ফেরেশতা দিলে শান্তি লাগবে না, আমি নিজের হাতে শাহিদারি করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজা আমারই জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এক নম্বর কারণ। আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি? আরেকটা কারণ আছে মেরে ভাই দোস্ত বুজুর্গ, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদালত কায়েম করবেন। কয়টা আদালত? দুইটা কোর্ট বসবে। কয়টা কোর্ট? একটা হক্কুল্লাহর আর একটা হক্কুল এবাদের। একটা আল্লাহর কোর্টের আদালতের বিচার হবে, আর একটা বন্দা বন্দার সাথে যে লেনদেন আছে হক্কুল এবাদের আদালতের বিচার হবে। কয়টা আদালত বসবে? দুইটা। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত এগুলোর হিসাব নেবেন, আর বন্দার সাথে বন্দার একটা আদালত হবে। তোমার কাছে পাওনা ছিল, দাও নাই কেন? রিক্সা ভাড়া দাও নাই কেন? সিএনজি ভাড়া দাও নাই কেন? তোমার খাতে লেনদেন দোকান বাকি পরিশোধ করো নাই কেন? গালি দিছিলাম মাপ চাও নাই কেন? ফিডা দিছিলাম ক্ষমা চাও নাই কেন? মিথ্যা বলে তহমত দিছিলা ক্ষমা চাও নাই কেন? এগুলোর নিষ্পত্তির জন্য হক্কুল ইবাদতের জন্য আলাদা কি হবে? কোর্ট হবে। কি বসবে? কাছারি বসবে, আদালত বসবে। বন্দা যখন আল্লাহর কোর্টের হিসাব কমপ্লিট করে যাবে, এরপরে দ্বিতীয় কোর্টের বিচার শুরু হবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার এই বন্দা নামাজ রোজা হজ জাকাত সব কিছুর জবাব দিয়ে দিছে, সব কিছু ক্লিয়ার ভালো, কিন্তু বন্দার কোনো পাওনা আছে কিনা দাঁড়াও। তখন ফেরেশতারা বলবে ও মানব জাতি, আপনারা এই লোকটার কাছে কোনো কিছু ফাইলে দাঁড়ান, ওনার কাছে কি কিছু পাবেন? আল্লাহ তাআলা কিছু পাবেন না, আল্লাহর আদালতে উনি মুক্তি পায় গেছে। কারণ বন্দাদের মধ্যে আপনারা কেউ কেউ রিক্সা ভাড়া পাবেন, কেউ দোকান বাকি পাবেন, কেউ মুদির দোকানওয়ালা পাওনা থাকলে দাঁড়ান, মাছের দোকান দাঁড়ান, সিএনজি ভাড়া দাঁড়ান, আর সিকুলার টাকা চাউলের টাকা কার কি বাকি আছে
আল্লাহু আকবার। কথার কথা তখন কিছু হকদার দাঁড়াবে, দাঁড়ায় বলবে আমি পাই। মুদির দোকানদার বলে আমি পাই। ও বন্ধু রিস্কাওয়ালা বলবে আমি পাই। চাউলের দোকানদার বলবে আমি পাই। মাছ দোকানদার বলবে আমি পাই। তরকারিওয়ালা বলবে আমি পাই। তখন কি হবে? তখন আমার আল্লাহ বলবে এখন তো টাকা পয়সা নাই, কি দিতাম? তখন পাওনাদার বলবে উনার নামাজ দি আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। আমি ব্যবসা বাণিজ্য করছি, নামাজ কম পড়ছি, উনার নামাজটি দিয়ে দেন, তাহলে টাকা মাফ করে দিব। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, 4 আনা পয়সার জন্য কয় আনা? 4 আনা পয়সার জন্য 700 রাকাত নামাজ দিতে হবে। কয়শো রাকাত? 700 রাকাত নামাজ। যেটা ফরজ কবুল হইছে ও 4 আনার জন্য দিয়া দিতে হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দিতে 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 নামাজ শেষ। 70 বছরের নামাজ সব দিয়ে দিছি, এক দোকানে নাই। এখন জাকাত দেও দিছি, জাকাত শেষ হয়েছে। এখন আরেকজন খারাইছে, হেরে দিছে হজের সোয়াব, সে বসছে। আরেকজনে দিছে কোরআন তেলাওয়াতের সোয়াব, সে বইছে। আরো রয়ে গেছে, আরো রয়ে গেছে। এখন তো আর কিছু নাই, শুধু রোজা আছে। কি আছে? শুধু রোজা আছে, কিন্তু পাওনাদার রয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে, আমার বন্দার রোজাগুলো দিস না, রোজাগুলো বন্দার জন্য রিজার্ভ রাইখা দে। পাওনাদারকে কি দিয়ে বিদায় দিমু? বিদায় দিতে না পারলে পাওনাদারদের সম পরিমাণ গুনাহ দেনাদারের মাথায় চাপায় দাও। তখন তারা দোকান বাকি পাইব, এরা ওই পরিমাণ গুনাহ, ওদের গুনাহ ওই দেনাদারের মাথায় চাপায় দিব। চাপায় দেওয়ার পরে কোটি কোটি গুনার পাহাড় নিয়ে বন্দা খারাপে। এবার আল্লাহ বলবে বন্দা এখন কই যাবি? বন্দা বলবে আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোনো রেহাই নাই, আপনি আমারে মাফ করেন। আল্লাহ তাআলা তখন রোজার জবান খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। রোজা আস্তে করে পিছন দিয়ে দাঁড়ায় রইছে, সব ইবাদত দিয়ে দিছে, রোজা তো দেয় নাই। রোজা কি করে নাই? ওই রোজা এসে দাঁড়াইবে। ওয়াকুল সিয়াম, রোজা বলবে আয় রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়াশহাওয়াতি বিন্নাহার ফাশাফিনি ফি ফায়ুশাফান। রোজা বলবে আল্লাহ চৈত্র বৈশাখ মাসে দিনে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা তোমার বন্দা রেখেছিল, কেউ দেখলো না। যদি দরজা আটকায় ফানি ফান করত, কপাটের আড়ালে বসে ফানি ফান করলে, ফুসকুনিতে ডুব দিয়ে ফানি খাইলে, টিউবওয়েল থেকে ফানি খাইলে, সখীপুর বাজারে 7 দোকানের পর্দা দেওয়া ছিল। কি দেওয়া ছিল? 7 দোকানের সামনে পর্দা দেওয়া ছিল, খাইলে কেউ দেখতো না। এরপরে তোমার বন্দা চুরি করে খায় নাই, ফলায় খায় নাই। তুমি আল্লাহর ভয়ে রোজার সতীত্ব সে বজায় রাখছে। আল্লাহ এই জন্য আমি রোজা তোমার বন্দার জন্য সুপারিশ করলাম। আমি সুপারিশে তুমি তোমার বন্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ওই সময় আল্লাহ ফায়ুশাফান, ওই রোজার সুপারিশ ক্রমে, সুপারিশের উসিলায় আল্লাহ রোজাদারকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন রোজা আমারই জন্য। আমারই জন্য মানে রোজা শেষ পর্যন্ত এটা আমার জন্যই থাকবে। এটা কোনো দেনাদারের দেনা শোধ করার জন্য কোনোদিন দেওয়া হবে না। নমাজ দেওয়া হবে, হজ দেওয়া হবে, জাকাত দেওয়া হবে, সব দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত রোজা এটা আমার জন্যই থেকে যাবে, কেউ নিতে পারবে না। সব দেওয়ার পরে পাওনাদার পাওনা থাকলে তার গুনাহগুলো দেনাদারের মাথা থাপায় দেওয়া হবে, তারপরে দেনাদারের পাশে রোজার দেনাদারের পাশেই থাকবে। এটা আল্লাহর জন্য সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আসৌমুলি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। এটা 2 নম্বর ব্যাখ্যা। আর কোন মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা রোজা আমারই জন্য বলার আরেকটা কারণ হলো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, রোজা এমন একটা ইবাদত, এই আবাদতটা মানুষ নির্বেজাল আল্লাহর জন্যই পালন করে। এই জন্য আল্লাহ বলছে রোজাটা আমার জন্য, রোজা কোনোদিন বন্দার জন্য হয় না। সুবহানাল্লাহ। নমাজ মানুষ বন্দার জন্য করে, যে মাজারে যায়, মাজারের দিকে ফিরে মানুষ নমাজ পড়ে। কতক্ষণ ঠিক কিনা? জবে কুরবানি এটি গায়রুল্লাহ নামে করে, খাজা বাবার নামে গরু জবে করে ফেলায় কিনা? জবে কুরবানি গায়রুল্লাহ নামে হয়। কতক্ষণ ঠিক কিনা?
নমাজ সজদা মানুষ গায়রুল্লাহ নামে করে, হরে নাম হরে কৃষ্ণর নামে সজদা করতেছে, দুর্গার নামে সজদা করতেছে, দরগার নামে সজদা করতেছে, দরগা যায় সজদা দিতেছে, ফিরের নামে সজদা দিতেছে কিনা? মেরে বায়া দুস্থ বুজুর্গ, এই জন্য নামাজ গায়রুল্লাহর নামে হয়, হজ গায়রুল্লাহ নামে হয়, জাকাত গায়রুল্লাহ নামে দেয়, নির্বাচনে ভোট পাওয়ার জন্য দান খরাত করে, কোটি কোটি টাকা দিছি, 10 কোটি টাকা দিছি, 20 কোটি টাকা দিছি, যেখানে গেছি 10 লাখ করে দিছি। দানবীর বলবে, এই বলবে, ওই বলবে, ভোট পাবে, সুনাম অর্জন করবে, নির্বাচনে এমপি হবে, এই জন্য গায়রুল্লাহর জন্য করে। কিন্তু রোজা নামক ইবাদত কোনোদিন গায়রুল্লাহর নামে কেউ করে না। সুবহানাল্লাহ। রোজা নামক ইবাদত কোনোদিন গায়রুল্লাহর নামে হয় না। যদি কোনো হয়, হইলেও শুরুতে হইলেও শেষে ঠিক হয়ে যায়। মনে করেন আপনি রোজা রাখার অভ্যাস নাই, কিন্তু নতুন মেয়ে বিয়ে দিছেন, রোজার 1 সপ্তাহ আগে মেয়েটা উঠাই দিছেন। মেয়ে রোজার 2 তারিখ কি গেছে মেয়ের বাড়িতে, মেয়েরে নাই ওর আনতে গেছে, কিছু ইফতার টিফতার লয়ে গেছে, যায় না? ওইরকম নতুন সেরি বিয়া দিলে কিছু ফল ফ্রুট ইফতারি লয়ে যায়, আবার মেয়েটারও নিয়ে আহি বিয়াই বেন্ড একটু জামা লঙ্গি দিয়াই গিফট টিপ করে কিনা? ছেলের শ্বশুর বাড়িতে যায়, মেয়ের শ্বশুর বাড়িতেও যায়, বিয়ে যায় কিনা? কিন্তু এমন বিয়ে জীবনে রোজার অভ্যাস নাই। আজ যে তো বিয়ের বাড়িতে এমন বেকায়দায় পড়ছে, রাত্রি আর ঘুমায় নাই। মনে করেন 3টার থেকে 2টাতে ডাকছো, ও বেআই উড়েন না কা সেহরি খাইতেন না, ও বে উড়েন না কা সেহরি খাইতেন না, আগে বাগে বেয়ারে জ্বালাই লাইছে। বিয়াই কো মাশাআল্লাহ, এমন জায়গায় আত্মীয় করছি, লোক তো ফরেজকার, কিন্তু হের জীবনে কিন্তু রোজা জীবনেও রাখে নাই। এই ফার্স্ট, বুঝেননি? যন্ত্রণা দিছে, খাইছে টাইছে সবকিছু, কইতাছে আল্লাহ তুমি তো নিজেই জানো রোজা রাখার অভ্যাস তো আমার জীবনেও নাই, কিন্তু আজ যে মাইয়া বিয়া দিয়া এইবারে যদি রোজাটা না রাখি, আমার মাইয়া শুদ্ধ তালাক দিয়ে লাগবো আমার জামাই। এই জন্য মনে করো রোজাটা রাখলাম, বাইজা বাইন গেলাম, বাইজা কি করবো, বাইঙ্গা বলবো। এই জন্য সেহরি টেহরি খাইয়া 10টা 11টা মেয়ে নিয়া বাড়ির দিকে রওনা করছে। হ্যাঁ, বাড়ির যাইতে তা আসরের টাইম হয়ে গেছে। কি এর টাইম হয়েছে? আসরের টাইম। এখন মনে মনে আল্লাহ এত কষ্টটা করে 12 ঘন্টার জায়গায় 11 ঘন্টা তো পার করে দিলাম। কয় ঘন্টা পার করলাম? আর 1 ঘন্টা পরে ইফতার। আয় আল্লাহ, 12 ঘন্টার মধ্যে 11 ঘন্টা পার করলাম, শরীরটা দুর্বল হয়ে গেছে, তৃষ্ণায় ফিটটা শুকাইছে, খোদায় ফেটটা শুকাইছে, ঠুট্টু শুকাই গেছে। আল্লাহ নিয়ত সারাদিন যাই আসিল না কেন, আল্লাহুম্মা লাকা সুমতু, ইফতারটা মুখে নিয়ে কয় আল্লাহ রোজা কিন্তু তোমার জন্যই রাখছি। সেহরির টাইমে নিয়ত যাইছিল সব বাদ, এখন নিয়ত দুরুস্ত করলাম, রোজা তোমার জন্য রাখছি। ও আল্লাহ রিজকে কাফতর তো, এবং তোমার দেয়া রিজিক দিয়ে আমি ইফতার শুরু করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, শুরুতে কিন্তু নিয়তটা ভালো ছিল না, কিন্তু শেষেতে নিয়ত দুরুস্ত ঠিক করে ফেলাইছে, ঠিক কিনা? রোজা এমন একটা আবাদত, এই আবাদতে বন্দাকে একদম কাবু বানায় ফেলায়। রোজা এমন একটা আবাদত, আবাদতেই বন্দারে কাবু করে লায়। নামাজের মাঝে অহংকার থাকে, হজের মাঝে অহংকার থাকে, দানের মাঝে অহংকার থাকে। অহংকার কোন সময় আসে? নফস যদি তাজা থাকে, ফেডে ফিডে জোর থাকে, তখন অহংকারের শয়তানে জোর পায়। কিন্তু যখন খোদায় ফেটটা শুকনা, ফিটটা তিতা, ঠুটতে কথা আহেতে আহে না, বাজার করে আহক আমি ফাটতাম না, নাতিরে ফাটাও, আমার ফাও চলে না, নিচেতে ভাঙ্গি আইতাছে আডু, গিরান নিচে আর চলে না। দেখছো নে বেলা বাজে 3টা, 11 ঘন্টা চলে, ওই টাইমে শয়তান ধোঁকা দেওয়ার সুবিধা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? শ্বাসে শ্বাসে রোজায় তাকে স্মরণ করায় দেয়, তুমি কিন্তু রোজাদার, তুমি কিন্তু রোজাদার। রোজায় তার এমন ভাবে কাবু করে ফেলাইছে, এখন আর শয়তানও লাগাইছে তালা। আল্লাহ শয়তানকেও কিন্তু তালা লাগাই রাখছে। ইদা দাখালা রমাদান সুফিদাতে শায়াতিনু ও মারাদাতুল জিন্নে, নবী বলেন রমজান ঢোকার সাথে সাথে অবাধ্য শয়তান এবং জিনকে শিকলাবদ্ধ করা হয়েছে। জিনের সেগল লাগানো, ফরিরেও শিকল লাগানো, শয়তানকেও তালা মারা, আবার ফেডেও খোদা, ফিডেও তৃষ্ণা। এখন আর শয়তান সুবিধা করতে পারে না। আল্লাহ কো রোজা আমারই জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। জোরে গো সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ বড় আদর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওরে বিশ্বাসীরা, ওরে আদরের বন্দা বান্দিরা, ওরে আমার সুহাগ্যরা, ওরে আমার আদরেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে মায়া আছে, মহব্বত আছে। ও আমার আদরের বন্দা বান্দিরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ। কেমন ভাবে ফরজ করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার ধনের মালিক হয়ে যাও, মুত্তাকিন হয়ে যাও। আল্লাহ ইমানদারকে ডাইকে বলছেন। এই দাবি কার জন্য? ইমানদারের জন্য। বেঈমানের জন্য রোজা না। কার জন্য রোজা? আল্লাহ মক্কায় আগে ইমান আনাইছে, 13 বছর খালি কালমা ভরে নবী ইমান আনছে। মদিনা যায় আরো 1.5 বছর, 13 আর 13 কত, 14.5 বছর খালি ইমান আনাইছে। এরপরে হিজরত করার 18 মাস পরে আয়াত নাযিল হয়েছে। ও বিশ্বাসীরা, ইমান এনে কমপ্লিট করছো যারা, নামাজ ধরছো যারা, তোমাদেরকে বলছি এবার রোজা ধরো। তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি করা হলো? ফরজ করা হলো। কেমনি ভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ এই কথা কেন বললেন? এই কথা এই জন্য বলছেন, রোজা নামক ইবাদত শুধু তোমাদেরকে একা দেই না। উপবাস নামক ইবাদত, উপবাস থাকার যে বিনিময় সওয়াব নামক এই ইবাদত, এই কষ্টদায়ক ইবাদতটা তুমগরে যদি একা দিতাম, তাহলে তোমরা বলতা ইসলাম ধর্মটা জুলুমের ধর্ম, এটা অত্যাচারের ধর্ম। এই জন্য এই কথা বলার সুযোগ তোমাদের নাই। এমন রোজা পূর্বের উম্মতদেরও দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। বরং পূর্বের উম্মতের রোজা কঠিন ছিল। পূর্বের উম্মত কিভাবে রোজা রাখতো? তাফসিরে কিতাবে লেখে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া, কোন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, কোন আদম আলাইহিস সালাম থেকে কোন পর্যন্ত? নূহ আলাইহিস সালাম পর্যন্ত রোজা ছিল প্রতি মাসে 3টা। কয়টা? 3টা রোজা ফরজ ছিল। কোন দিন কোন দিন? আইয়ামে বীজের দিন। আইয়ামে বীজের দিন মানে পূর্ণিমার চাঁদ যে 3 দিন থাকে। কয়দিন? যে 3 দিন পূর্ণিমার চাঁদ থাকে, চাঁদের 13, 14, 15, পূর্ণিমার যে 3 দিন চাঁদ থাকে, ওই 3 দিনে তারা সন্ধ্যাবেলা খাইতো, পরের দিন সন্ধ্যাবেলা ইফতার করতো। টানা ইফতার টু ইফতার 24 ঘন্টা রোজা। যেরকম সুবহানাল্লাহ। মাঝখানে সেহরির কোনো ব্যবস্থা ছিল না। ইফতার টু ইফতার মানে সন্ধ্যাবেলা খায়া ঘুমায় পড়বে, ঘুম থেকে উঠে মধ্যরাত্রে ফান খাইবা, চা খাইবা, সেহরি খাইবা, কোনো অপশন নাই। পরের দিন একবারে মাগরিবের আজান দিলে তুমি ইফতার করবা। যেরকম সুবহানাল্লাহ। এটা আদমের শরীয়তে, শীস আলাইহিস সালামের শরীয়তে, নূহ আলাইহিস সালামের শরীয়তে ছিল 3টা রোজা। কয়টা রোজা? এটাকে বলতো সিয়ামে আইয়ামে বীজ, সৌম আইয়ামে বীজ, পূর্ণিমার দিনের রোজা। যেরকম সুবহানাল্লাহ। এটা ছিল 3টা রোজা ফরজ। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। নূহ আলাইহিস সালামের পরে কার জামানা আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হযরত মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত, এনে 1300 বছর। কয়শো বছর? এই 1300 বছর রোজা ফরজ ছিল জিলহজ মাসের 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ। কোন 1 তারিখ থেকে কয় তারিখ? 10 তারিখ পর্যন্ত। জিলহজ বুঝেন না? এই যে রোজার পরে যে হজের যে জিলহজ আইতেছে, রমজান সামনে হলো, রমজান পরে শাওয়াল, পরে জিলকদ, পরে কি জিলহজ। জিলহজের 1 তারিখে খাবে, রোজা রাখবে, এরকম 10 তারিখ পর্যন্ত। তখন 10 তারিখে রোজা ছিল। আমাদের এই উম্মতের জন্য 10 তারিখ রোজা নাই। কোরবানির দিনে কোনো কি নাই, রোজা নাই। আমরা 9টা রাখতে পারবো। কয়টা রাখতে পারবো? 10 তারিখ শুধু কুরবানির আগ পর্যন্ত, কুরবানির নামাজটা পড়ে কুরবানি জবে করা আগ পর্যন্ত রোজার নিয়তে থাকলেও আল্লাহটা রোজা সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। পরে কুরবানির গোশত দিয়ে খাই লইতে পারবে। তাহলে এই যে আইয়ামে বীজের রোজা, এটা আদম থেকে নূহ আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে মূসা আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত রোজা ফরজ ছিল। বছরে কয়দিন? 10 দিন। প্রতি মাসে না। আদমের শরীয়তে তো প্রতি মাসে 3 দিন। প্রতি মাসে কয়দিন? তাহলে 12 মাসে 3 12 কত? 36 দিন। তো 36 দিন আমাদের দেশে 30 দিন, আদমের দেশে 36 দিন। তাহলে কম দিছিনি? আরো 6 দিন বেশি। কইতে পারেন হ্যাঁ করে 3 দিন দিছে, আমগো তো 30 দিন দিছে। এতটা দিল কি লেগে? 3 দিন দেয় নাই তো, প্রতি মাসে 3 দিন। আমগো তো হারা বছরে 30 দিন, হারা বছরে 36 দিন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে
ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে শুরু হলো কি করবে, জিলহজের 10 দিন রোজা, 1 তারিখ থেকে চাঁদের কয় তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত রোজা ছিল। এই হলো কামা কুতিবা আলাল্লাযিনা কাবলিকুম। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে মূসা আলাইহিস সালামের শরীয়ত, কার শরীয়ত শুরু হয়েছে? মূসা আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবী হিজরত করা পর্যন্ত, এখানে প্রায় কত 3500 বছর। কয় হাজার বছর? 3500 বছর। মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীর দূরত্ব কয় হাজার বছর? 3500 বছর। ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীর দূরত্ব মাত্র কত? 550 বছর। 570-71 বছর বয়স, 550 বছর। কিন্তু মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় কত? 3500 বছর। এখানে ফরজ ছিল হলো মহরমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। বছরে একটা রোজা, মহরমের শুধু কি তারিখ? 10 তারিখ রোজা। মহরমের 10 তারিখ রোজা মূসা আলাইহিস সালাম উম্মত রাখছে। মূসা আলাইহিস সাথে আরো 10,000 নবী ছিল, তারাও রাখছে। ঈসা আলাইহিস সালাম রাখছে। ঈসা আলাইহিস সালামের সাথে লোকাল নবী ছিল আরো 10,000, 11,000, ওরাও রাখছে। আমাদের নবীও মক্কার 13 বছর রাখছে, মদিনায় 1.5 বছর রাখছে। এরপরে যখন এই আয়াত নাজিল হলো, এরপরে নবী বললেন এখন থেকে নিয়ে রমজানের রোজা ফরজ, সুতরাং এখন আর মহরমের 10 তারিখ ফামান শাহ ফালিয়াসুম ওমান শাহ ফালিয়ুফতির, এখন থেকে চাইলে মহরমের রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো। যদি রাইখা ফেলাও সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, মহরমের 10 তারিখের রোজা আমি নবী আশা করি আমার উম্মতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তবে নফল, ফরজ না, কিনা? ফরজ না। তাহলে রোজার কয় কিসিমের? আমাদের রোজার আগে কয় ধরনের রোজা ছিল? 3 ধরনের রোজা। আদম থেকে নূহ নবী পর্যন্ত প্রতি চাঁদে 3 দিন রোজা। নূহ নবী থেকে মূসা নবী পর্যন্ত মাঝখানে 1300-1350 বছর জিলহজের 10টা রোজা। মূসা নবীর থেকে আমগো নবী পর্যন্ত 3500 বছর মহরমের 10 তারিখের রোজা। এরপরে আমার নবী হিজরত করে মদিনা যাওয়ার পর এই আয়াত নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হিজরতের 18 মাস পরে এই আয়াত নাযিল করার পরে আল্লাহ তাআলা মানে হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। কারা? বিশ্বাসীরা। আল্লাহ কাদেরকে বলছেন? বিশ্বাসীদের। বিশ্বাসী কারা? কি বিশ্বাস? যারা আল্লাহকে না দেখে কি করে? বিশ্বাস করে। জান্নাতকে না দেখে কি করে? বিশ্বাস করে। তকদিরকে না দেখে কি করে? বিশ্বাস করে। ফেরেশতা না দেখে বিশ্বাস করে। আসমানি কিতাব না দেখে বিশ্বাস করে। নবী রাসূল না দেখে বিশ্বাস করে। তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে বেঈমানদের জন্য কোনো রোজা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। কি ফরজ করা হলো? আচ্ছা, রোজা ফরজ করা। রোজা কি জিনিস? রোজা ফরজ করা। রোজা কি জিনিস? আল ইমসাকু আনিত তুআমে ওয়াস শাহওয়াতে মিন সুবহিস সাদিকে ইলা গুরুবিশ শামস। যেরকম আল্লাহু আকবার। রোজা বলা হয় কি করা? খানা পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী মিলামেশার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, সুবে সাদেক থেকে পরের দিন সূর্য ডুবা পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? রোজা বলা হয়। এটা আমাদের এই উম্মতের জন্য রোজা। কিন্তু পূর্বের উম্মতের রোজা ছিল কঠিন। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ আমগরে দিয়েছে 30 রোজা, আর মূসা নবীরে দিয়েছে মাত্র 1 রোজা। আমগরে দিয়েছে 30 রোজা, আদম নবীরে মাসে মাসে 3 রোজা, আমগরে দিয়েছে 1 রোজা, আর ইব্রাহিম নবীরে দিয়েছে 10 রোজা। তা আমগো তো সংখ্যাটা বেশি, আমগর হায়াত কম, শরীর দুর্বল, বাইঠে মানুষ, খাওয়া কম, জোর কম, আমগরে তোর রোজা দিল কি লিগে? কতক্ষণ ঠিক কিনা? এটার জবাব দিতে হবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। আগের উম্মত রোজা রাখতো মাগরিবের পরে খাইয়া, এই যে নিয়ত করে ঘুমাইতো, আর ঘুমতো নইটা খাওয়া নাই, পরের দিন বেলা ডুবার পরে 23 ঘন্টা পরে ইফতার। আর আমার উম্মত একদম সেহরির লাস্ট টাইম পর্যন্ত আর মাত্র 1 মিনিট খানা পিনা বন্ধ করে এখনো ফানসা পায়। কথা কোন ঠিক কিনা? বুড়িও এখনো ফানসা পাইতেছে। মুয়াজ্জিন বারবার মসজিদ থেকে কইতেছে খানা পিনা বন্ধ করেন, বন্ধ করেন। কয় 2 মিনিট আছে আর খাওয়ান যাইব, আরেক কিলি ফান বাট। ওই হেই মুসলমান খায় কিনা?
একটু চা খাই, একটু ফান দে, এক গ্লাস পানি দিয়ে কুলি করি, এখনো আধা মিনিট খায়া লই, সুযোগ ছাড়তেছে না। তাহলে তারা রাখতো 23 ঘন্টা রোজা, আমরা রাখি 13 ঘন্টা রোজা। সুতরাং আমাদের 2 রোজা তাদের 1 রোজাই সমান। কতক্ষণ ঠিক কিনা? এটা হলো এক সুবিধা। আমরা সেহেরি পাইছি, মধ্যরাত্রে ওইটা খাওয়ার সুবিধা পাইছি, এটা অপশন। সেহেরি খাওয়া কিন্তু জোর ফরজ না। অনেকেই বলে হুজুর আজ যে রোজাটা ভেঙে দিছি, কি লে ভাঙছে? আব্দুল্লাহ সাহেব কইতেছে, কয় রাত্রে উঠতে পারি নাই, কি অ্যালার্ম দিছিলাম বাজলো না, তো পরে মনে করেন একবার ফজর আজানটা দিয়ে লাইছে, পরে আর বুড়া মানুষ আর নিয়ত করি নাই, কিচ্ছা খাইতেছি সারাদিন, খাওয়ার উপরে আছি, এ কাম করন যাইত না। কি লেগে বাজান? সেহেরি খাওয়া ফরজ না। সেহেরি খাওয়া কিনা এটা অপশন, এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। সখীপুর থেকে 80 কাটা পরিবহন ছাড়ছে, এটা টাইনে চলে যাবে, একবারে গুড়াই যায় দাঁড়াবে। এখানে বাসতল দাঁড়াইতে হবে, অমুক জায়গায় দাঁড়াইতে হবে, দাঁড়াইলো নালে নাই, কাস্টমার থাকলে দাঁড়ায়, নালে টাইনে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? দাঁড়ানো তো জরুরি না, কতক্ষণ ঠিক কিনা? মেরে বায়া দোষ, এটার অপশন। সেহেরি খাইতে পারেন ইচ্ছা করলে। কেউ যদি সেহেরি না খাইয়া নিয়ত করে ফেলায়, রোজা কোনো ক্ষতি হবে না, কোনো মাকরু হবে না, বরং রোজা রাখিতে হইবে, ভাঙ্গা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মেয়ে, এটা তো ইমানের ব্যাপার। অনেকে মনে করে সেহেরি খাইছি না, ও রোজা রাখতার মনে মরে যাবুগা, কিনলে গিয়া শরীরে জোর পাইতাম না, কিনলে গিয়া হতারে ওইটা খাইতে পারি নাই, তাহলে জোর পাম করতে ভাঙ্গেলাই। খবরদার, আপনি খায়া রাখছেন যেরকম সারাদিন যেমন লাগবো, না খায়া রাখলে এমনই রাখবো। এটা ইমানের ব্যাপার। আপনি নিয়ত করে শুয়ে পড়েন যেরকম আল্লাহ। এই না খায়া রোজা মাঝে মাঝে রাখছেন কে কে? এরকম রাখছেন না? আমারও বছরে 2-1 বার এরকম হয়ে যায়। আমি দেখছি আগের দিন খাইয়া রাখছি যেমন, পরের দিন খাইয়া রাখছি যেরকম, ওই দিন খাইতে পারিনি, এরকমই খুব কষ্ট লাগছে, এরকম কিছু না। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, অন্য উম্মতের জন্য সেহরি ছিল না, আমাদের জন্য সেহরি আছে। সুবিধা বেশি কিনা? আছে। নবী বলছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকান। নবী বলছেন সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। শরীরটাও তাজা থাকবে, ইমানটাও ভরপুর থাকবে, মন দুর্বল হবে না, টেকনার সাথে রোজা রাখতে পারবা। ঠিক কিনা? এটা এক সুবিধা। 2 নম্বর সুবিধা, অন্য উম্মতের জন্য রাত দিন 24 ঘন্টা গোটা রোজার সময়টাই বিবির সাথে সাক্ষাৎ করা যায় ছিল না, কিন্তু এই উম্মতের জন্য রোজা রাখা অবস্থা বেগমের কাছে যাওয়া যাবে না, কিন্তু রাত্রে বেলা সাক্ষাৎ করা যাবে। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের জন্য একটা অপশন। অন্য উম্মতের জন্য কি ছিল? যতদিন রোজা রাখবে, মনে করেন জিল হজের 10 দিন রোজা রাখতেছে, এই 10 দিনের লাগে বউ হারাম। বউ হে ঘরে, জামাই এ ঘরে, বউ ওই দিক দিয়ে যায়, জামাই ওই দিক দিয়ে যাইতে, সামনাসামনি হওয়া যাইত না। কি লেগা? কোনো মিলামিশা নাই, কাছে যাওয়া যাবে হবে না। কিন্তু রোজা উম্মতে মোহাম্মদ একে বলেছে একসাথে থাকবা, ঘুমাইবা, শুইবা, এক খাতার তোলে, এক কম্বলের তোলে, শুধু মিলামিশাটা হবে না, তাও দিনের বেলায় ইফতারের পরে আবার সেহরির আগে মিলামিশা হইলে কোনো নিষেধ নাই। সুবহানাল্লাহ। কোন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কত সুন্দর সুযোগ, কত সুন্দর সুযোগ আল্লাহ ইসলামের ভিতরে দিছে। এরপরেও যদি রোজা ভাঙ্গো, একটা রোজার জন্য 60টা কাফারা দিলেও রমজান মাসে রোজার সওয়াব পাইবা না। একটা রোজা ভাঙছো, এর জন্য একটা কাজা দিবা, 60টা দিবা কাফারা, এখন হবে 61টা। 61টা দিলেও ওই রমজান মাসে রোজা রাখার যে বরকতের জীবনও তুমি পাইতা না। এই জন্য খবরদার, রোজা আমাদের একদম মাথার উপরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার একদম 2-3 দিন আগে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 130 বছর বয়সে মুসলমান হইছে, 270 বছর বয়সে ইন্তেকাল করছে। নবীর সাহাবীদের মধ্যে এরকম সিনিয়র কোনো সাহাবী নেই। নবী নিজে বাঁচছেন কয়দিন? 63 বছর। ওনার আবু বকর বেঁচেছে কত বছর? 63। ওমর কত? 63। উসমান কত? 56। আলী কত? 55। হাসান হোসেন আরো কম। অথচ সালমান ফারসি যখন মুসলমান হয় তখনই তার বয়স 150। যেরকম সুবহানাল্লাহ। কেউ বলছে 130। মুসলমান হওয়ার পরে আরো 170 বছর বাঁচে, 270 বছর বয়সে মারা গেছে। যেরকম আল্লাহু আকবার। এরকম সিনিয়র সাহাবী, বয়সের দিক থেকে সিনিয়র, সম্মানে মর্যাদায় সিনিয়র হল আবু বকর।
কত ঠিক কিনা? কিন্তু বয়সে সিনিয়র কে? সালমান। এত হায়াত নবীর 1 লক্ষ সাহাবীর মধ্যে কেউ পায় নাই, যেরকম সুবহানাল্লাহ। যেমন নবীদের মধ্যে সবচেয়ে বয়সে সিনিয়র হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা, উনি হায়াত পাইছেন 3600 বছর, 3600 বছর, যেরকম সুবহানাল্লাহ। কয়শো বছর? 3600 বছর। নূহ আলাইহিস সালাম পাইছেন 1000 বছর, আদম আলাইহিস সালাম পাইছেন 500 বছর। এই মুসলমান, আর উনি পাইছেন 3600 বছর, যেরকম সুবহানাল্লাহ। বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র হযরতে শুআয়ব আলাইহিস সালাম। এত হায়াত কোন নবী পায় নাই। কিন্তু মর্যাদার দিকে ওই 63 বছরের রহমতুল লিল আলামিন সবচেয়ে বেশি, ঠিক কিনা? মাত্র 63। মেরে ভাই দোস্ত বুজুর্গ, অনেক দামি কথাগুলো তাফসীর গুলো করতেছি আপনাদেরকে, অনেক নায়াব কথাগুলো বলতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের রোজা ছিল 23 ঘন্টা, ইফতার টু ইফতার। আর আমাদের রোজা সেহরি টু ইফতার মাত্র 12-13 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, তাদের জন্য দিনের বেলা স্ত্রী মিলামেশা জায়েজ ছিল না, আমাদের জন্য দিনও জায়েজ ছিল না, রাতেও জায়েজ ছিল না, আমাদের জন্য রাত্রিবেলা জায়েজ। এটা অন্য উম্মতের জন্য জায়েজ ছিল না। একটা কাঠি পর্যন্ত মুখে লাগাইতে পারতো না, একটা পাতা চাপাইতে পারতো না, একটা কাঠি মুখে দিতে পারতো না। অথচ এই উম্মতের জন্য মেসওয়াক করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। মেসওয়াক করতে পারবে, সবকিছু করতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা খালুফু ফামিস সায়মি আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও দামি। যেরকম সুবহানাল্লাহ। এই সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, উনি রমজান উপলক্ষে নবী একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করছেন তিনি, এই ভাষণের সাক্ষীদাতা তিনি। তিনি বলেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান ফারসি বলেন, শাবান মাসের এই যে শাবানের শেষ, আমরা আল্লাহ বাসাইলে কিবারে সেহরিটা খামু? কোন মঙ্গলবারে সেহরিটা খাইলাম না? কিবারে? বুধবারে খামু। বুধবারে খাইয়া বৃহস্পতিবারে পয়লা রোজা, শুক্রবারে 2টা রোজা। যেরকম সুবহানাল্লাহ। কয় এই যে আমরা শাবানের শেষ পর্যায়ে চলে, আজকে কি বার? আজ কি বার? শনিবার। আজ কি বার? শনিবার। রবি 1, সোম 2, মঙ্গল 3, মাঝখানে 3 দিনের পরে কি আইসেছে? পরের দিন রোজার আমরা সেহরি খাবো, এরপরে তারাবি পড়বো রাত্রে, ঠিক কিনা? সালমান বলেন, এইভাবে শাবানের শেষ পর্যায়ে আইসাম আল্লাহ নবী আমাদেরকে ভাষণ দিয়েছিলেন আর বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আজিমুন, তোমাদের মাথার উপরে ছায়া দিতে যাচ্ছে 2-3 দিন পরে একটা মহান মাস। যেরকম সুবহানাল্লাহ। এই দিনে, আজকে যে দিনে ওয়াজ করতেছি, এরকম দিনে নবী সাহাবীদেরকে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণটা রেকর্ড করেছেন হযরত সালমান, উনি ভাষণের সাক্ষী। তিনি বলেন, নবী এইভাবে বলেছিলেন, কাদ আযাল্লাকুম শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন, তোমাদের মাথার উপরে অতি শীঘ্রই ছায়া ডালবে এমন একটি মহান মাস, যেটি অত্যন্ত বরকতময় মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত লুকিয়ে রাখছে আল্লাহ, এক রাত আল্লাহর কাছে 1000 মাস থেকে উত্তম। যেরকম সুবহান। এই মাসের মধ্যে আল্লাহ এমন একটা রাত লুকায় রাখছে, এক রাত্রের ইবাদত 1000 মাস থেকে উত্তম। যেরকম আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, কয়জন? 4 জন। হযরত জাকারিয়া, ওনার ছেলে ইয়াহইয়া, তারা বাপ 2 জন নবী। 3 নম্বরে হাসকিল, 4 নম্বরে শামবিল। এরা কি নবী? চাই কয়জন নবী? 4 জন। ওনারা বনি ইসরায়েলের নবী। হাদিস শরীফে আছে, রমজান মাসে 19 তারিখ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, বেজুর রাত্র আইতেছে। কই অসুবিধা কি? কই অসুবিধা না, সুবিধা আইতেছে। কই কি সুবিধা? একটা ঘটনা শুনাই। কই কি ঘটনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, হাসকিল আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, এই 4 জন আল্লাহর পয়গম্বর আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দরবারে বন্দিগি করার জন্য, দাসত্ব করার জন্য, একগ্রচিত্ততা অবলম্বন করার জন্য এরা সমাজ থেকে আলাদা হয়ে 80 বছর কাটাইছে। কয় বছর? আমরা যেরকম 1 সিল্লার জন্য আল্লাহ রাস্তা যাই, কয় সিল্লার জন্য?
এক চিল্লার জন্য আল্লাহ রাস্তা বাইরে 40 দিনের জন্য, 2 চিল্লার জন্য, 3 চিল্লার জন্য আল্লাহ রাস্তা বাইরে যেতেছি, 15 দিনের জন্য উমরায় যাইতেছি আল্লাহর পথে, 1 মাস 40 দিনের জন্য হজে যাইতেছে আল্লাহর রাস্তা। এরকম আমরা সময় আল্লাহ রাস্তা বাইর করি কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ইয়াহইয়া, জাকারিয়া, হাসকিল আর শামবিল, এই 4 জন আল্লাহর পয়গম্বর, এরা আল্লাহ রাস্তা বের হয়ে জঙ্গলে গেছে 80 বছরের জন্য। সুবহানাল্লাহ। আমরা গেছি মাত্র 120 দিনের জন্য, 80 দিনের জন্য, ওনারা গেছে 80 বছরের জন্য। কি করে নবী কয়, এরা কি করে? সেখানে যাই ওরা ইবাদত করে, তেলাওয়াত করে, জিয়ারত করে, সারাদিন রোজা রাখে, রাতভর ইবাদত করে। খানা কি খায়? গাছের পাতালতা রষ্ট সিবে খায়, কেউ হাতিয়ে পাঠাইলে দুধ কলা খায়, নতুবা উপবাস তাকে পানি দিয়ে সেহেরি খায়, পানি দিয়ে ইফতার করে। এইভাবে তার 80 বছর কাটায় দিছে। আল্লাহ নবী যখন এই ঘটনা শুনলেন, নবীজি সাথে সাথে আঙ্গুলে কামড় দিলেন, নখ কামড়াইতে থাকলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন করলেন কেন? নবী বলেন, জিব্রাইল, কি ঘটনা তুই শুনাইলে? আমার উম্মত তো 80 বছর বাঁচতই না। আল্লাহু আকবার। ইবাদত করতে পারবে না রে, আমার উম্মত তো 80 বছর বাঁচতই না। বনি ইসরায়েল 4000 বছর বাঁচে, 5000 বছর বাঁচে, এখান থেকে 80 বছর আলাদা করে ফেলছে, ঠিক কিনা? বনি ইসরায়েল অনেক হায়াত পেত। হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে কতটি এক বুড়ো আইছে শুআয়ব নবীর কাছে, আইসে কো, ওগো আল্লাহর পয়গম্বর শুআয়ব, চোখের পানি রাখতে পারে না, কি হয়েছে বাজান, কি সমস্যা? আমার 3টে ফুলা হয়ে মরি গেছে। কয়টা ফুলা? 3টে ছেলে হয়ে কি করছে? মারা গেছে। মারা গেছে মানে কতদিন বয়সে? অকালে। অকালে মানে অল্প বয়সে, কিছুদিন হওয়ার পরে মারা গেছে। বড়রা কয়দিন পরে মারা গেছে? বড়রা মারা গেছে মাত্র 2300 বছর পরে। কয়শো বছর? মাজ্জাটা মারা গেছে 2100 বছর পর, আর ছোটটা লেদাটা মারা গেছে মাত্র 1500 বছর পাইছে হায়াত। শুনছেন কথা? এটি বলে অকালে মরে গেছে। 2300 বছর বয়সে মারা গেছে, আবার কি কালে? অকালে। মানে অকাল মানে কি? বিয়াও করাইতে পারে না, আমি নাতিও দেখতে পারে নাই। বুড়িয়া কয় কি? আল্লাহ নবী শুআয়ব, আল্লাহ আমার চাচার বাকি সন্তানদের দীর্ঘ হায়াত দিও, ফুতের বউ দেখায়, নাতি ফুতি দেখায়, ওই দিরে মাইরো না। 3টে মারা গেছে, একটা হলো 2300 বছর বয়সে, আর একটা 2100, একটা 1500। এটি অকালে মরে গেছে। 1500 বছর বাঁচার পর অকাল। আর আমগোর অবস্থাটা কি? বুড়া 6000, 4000, যে নবীর কাছে বিচার দেয়, ও নবীর বয়স 3500। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলো 4 জন নবী ইতিকাফে বইছে 80 বছরের জন্য, বাসা বাড়িতে আহে নাই, হাল চাষ করে নাই, দোকানপাট করে নাই, রাজনীতি নাই, নির্বাচন নাই, ঘটনা কি? এটি সব আল্লাহ রাস্তায় সময় কাটাইছে। আচ্ছা, আমরা যে এক চিল্লার লাগিয়ে যাই আল্লাহর হেন যাই, আলসই ব্যবসা বাণিজ্য করি, কি করি? জিকির, আজকার, তসবিহ, তালিল, মসজিদে তালিম টালিম, এইগুলো বিভিন্ন ইবাদত লইতে ব্যস্ত থাকি। কই এই পয়গম্বররা 80 বছরে ইবাদত লয়ে ব্যস্ত। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল কামড়ায় আর আল্লাহ, কি শুনাইলো জিব্রাইল, আমার উম্মত তো কপাল পুরা, এত হায়াতে আমার উম্মত পাইতো না। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল জলদি যা, জলদি যা, আমার নবীরে সালাম কো, আমার বন্ধুর চোখের পানিগুলো মুইছা ফেলতে বল, আমার বন্ধুরে আমার সালাম বলো, আর বলো আমার বন্ধুর উম্মতের হায়াত কম, আমার বন্ধুর উম্মতের সামর্থ্য কম, শক্তি কম, গঠন ছোট, সব কিছু কম, কিন্তু আমার বন্ধুর উম্মতের হায়াতের দাম বেশি। আমার বন্ধুর উম্মতের জন্য প্রতি বছর একটা রাত্রের রিজার্ভ দিলাম, প্রত্যেক বছর এক একটা রাত্রের রিজার্ভেশন দিলাম, রাত দিলাম, এমন রাত, এক রাত যদি ইবাদত করতে পারে আমার বন্ধুর উম্মত, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব আইনা দিবে। এরকম সওয়াব। এই ঘটনা নিয়ে আসার পরে নবী ডাক দেয়া, জিবরাইল, কি কইলা বুঝলাম না। জিবরাইল কো, বুঝেন না? এরা এই 4 জন পয়গম্বর 80 বছর ইবাদত করে 80 বছরের সওয়াব কামাইছে, আর আপনার উম্মত এক রাত্রে ইবাদত কইরা 80 নয় 83 বছর 6 মাসের ইবাদত কামাই করে ঘরে ফিরবে এক রাত্রে। যেরকম সুবহানাল্লাহ। ওমা, এটা কোন জায়গায় আছে? কয়টা কোরআনে আছে, তেলাওয়াত করে শোনাও।
জিবরাইল এবার তেলাওয়াত করে শোনায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের মর্যাদা আল্লাহর কাছে 1000 মাস থেকে উত্তম। 1000 মাস রে 12 দিয়া ভাগ দাও, হয়ে যাবে 83 বছর 6 মাস। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি বুঝলাম? এ উম্মতের হায়াত কম, শক্তি কম, সামর্থ্য কম, গঠন দুর্বল, খাওয়া দুর্বল, সব কিছু কম, কিন্তু সময়ের মূল্য, ইজ্জতের মূল্য, কদরের মূল্য আল্লাহর কাছে বেশি। কতক্ষণ ঠিক কিনা? এই আয়াত নাজেল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এবার থেকে আমি আল্লাহ থেকে খোঁজ নিয়েছি, এই রাতটা ধরার জন্য কিছু লোক মসজিদে বসে যাইতে হবে। এক রাত্রের আবাদত যদি 83 বছর 6 মাসের আবাদতের সোয়াব আনে, এই রাতটা ধরার জন্য দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক হয়ে মসজিদে ঢুকো। সব গাট্টি লয়ে মসজিদে এসে গেছে। যে বর্ডার পাহারা দিত সেও মসজিদে ঢুকছে, যে কাঁচামাল নিয়ে বসে দোকান তো মসজিদে ঢুকছে, যে মাছ বিক্রি করতেছে মসজিদে ঢুকছে, মনোয়ারিওয়ালা মসজিদে ঢুকছে, ফার্মেসিওয়ালা ফার্মেসি বন্ধ করে মসজিদে ঢুকছে। নবী কয়, হায়, দুনিয়া তো স্থবির হয়ে যাবে, দুনিয়া তো নিস্তব্ধ হয়ে যাবে, দুনিয়ার কর্মকাণ্ড সব বন্ধ হয়ে যাবে, সবাইকে মসজিদে যেতে হবে না। এক মসজিদ মহল্লায় যত মানুষ নামাজ পড়ো, এদের থেকে 1 জন 2 জন 4 জন কমপক্ষে 1 জন যদি বৈশা যাও, ওনার উসিলায় সকলের পক্ষ থেকে বসা হয়ে যাবে। আল্লাহ ওই এলাকার সবে কদরটা ওনার মাধ্যমে মহল্লাবাসীকে বন্টন করে দিবে। এরপরে নবী আলাইহিস সালাম মসজিদে বসায় দিলেন। এই যে শুরু হয়ে গেল এতেকাফ। কি শুরু হইল? এতেকাফ কেন? এতেকাফ হলো সবে কদর ধরার জন্য। কি ধরার জন্য? এই আগের দিনে উজ্জে লাগতো মাছের, মনে আসেনি? বৈশাখ মাসে ধ্রিম ধ্রিম করে যখন আকাশটা ডাক মারছে, খালের মাছ হুকনায় উঠে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ও যে আমাদের হাওয়ার এলাকা, আমরা তো হাওয়ার সুনামগঞ্জের হাওয়ার এলাকার মানুষ, আমাদের এলাকায় কুচ্চে কি আছে, কুঁচ আছে, এরকম এরকম সলাইয়া দিয়ে বাঁশ দিয়ে বানায়, কি আছে এরকম কুঁচ দিয়ে গাওয়া বড় বড় ডিমওয়ালা বোয়াল মাছ দিনে ডাক দিলে ওই হাওর থেকে মাছ এসে নদী দিয়ে নালার মধ্যে ধান ক্ষেতের মধ্যে হুকনা উঠে গেছে, ডিমের জ্বালা বোয়াল মাছ শুকনা উঠে গেছে, আর টেস্ট। আর এই মাছ ধরার জন্য ঠাডা পড়তেছে, বিজলি পড়তেছে, মানুষ মারা যাইতেছে, তারপরে উজ্জে থুইয়া বাড়িতে যায় না, মাছ ধরে বাড়িতে ফিরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রমজান মাস ইবাদতের মিলন মেলা ঘটাইছে। কতক্ষণ ঠিক কিনা? সমস্ত ইবাদত 11 মাসে যত ইবাদত ছিল সব ইবাদতের মিলন মেলা ঘটাইছে, ইবাদতের উজ্জা লাগছে। এই জন্য ধরার জন্য কুসনিয়া খোদার ঘরে নবী লোক বসায় দিছে। সবাই বসলে দুনিয়ার কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, এই জন্য সবাই বসতে হবে না। এই সুন্নত আলাল কিফায়া হিসাবে উম্মতরে বলছে, পুরা মহল্লার থেকে কমপক্ষে 1 জন বসো, বেশি বসলে ভালো। আল্লাহ সবে কদরটা মহল্লার মসজিদে আগে নাজিল করে, এরপরে মহল্লার মধ্যে এতেকাফ বলার মাধ্যমে বন্টন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাই দোস্ত বুজুর্গ, কয়টা কমু রমজানের মাহিত্যের কথা সারা রাত কোলে ফুরাইতে পারবো না। এত এত মাহিত্য আল্লাহ তাআলা রমজান মাসের ভিতরে রাখছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এতেকাফ করতে বসেন। এতেকাফ করা মানে উৎপেতে বসে থাকা। উৎপেতে, শত্রুর জন্য যেরকম উৎপেতে বসে থাকে, মুক্তিযোদ্ধারা যেরকম উৎপেতে বসে তো হানাদার বাহিনীর কোন সময় গুলি করে ফালাইব, এরা যেরকম উৎপেতে বসে ছিল, কতক্ষণ ঠিক কিনা? এরকম উৎপেতে বসে থাকা, কোন সময় সবে কদরটা আসবে ধরবো, আমার মাধ্যমে পুরা মহল্লা সবে কদর পাবে, আমি সবার আগে পাবো। এই জন্য কয় যে দুনিয়ার কোনো ফিকির করা যাবে না, এখানে বৈশাখ কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল পড়বা আর সবে কদর ধরবা, তোমার উসিলায় পুরা মহল্লা সবে কদর বন্টন করবে আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দেহ বানাইছে রু দিয়া আর কি দিয়া? দেহটা আল্লাহ যে শরীরটা বানাইছে এর মধ্যে 2টা জিনিস আছে। কয়টা জিনিস? একটা হলো আত্মা আর একটা হলো খাঁচা, ঠিক কিনা? এই খাঁচাটা মানে শরীর, এই শরীরটাকে বাঁচায় রাখার জন্য খাদ্য দিছেন, আবার আত্মাকে বাঁচায় রাখার জন্য খাদ্য দিছেন। কথা কোন ঠিক কিনা? শরীরের খাদ্য কি?
শরীরে খাদ্যকে এটা বুঝার আগে বুঝতে হবে শরীর কি দিয়ে বানাইছে। আল্লাহ শরীর বানাইছে 7 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস। কয় দিনের দিয়ে দেহ বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহ বানাইছে। আর এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্যের ব্যবস্থা করছে। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ দেহ বানাইছে কয় জিনিস দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে দেহ বানাইছে। আর এই আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ দেহের খাদ্যের ব্যবস্থা করছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আগুন দিয়ে সিদ্ধ করা খাই না? খাই কিনা? এই যে ভাত খাইলাম, বিরিয়ানি খাইলাম, কি দিয়া? আগুনের সিদ্ধ করা। তরকারি আগুনের সিদ্ধ করা, হ্যাঁ, ডাল আগুনের সিদ্ধ করা, গোশ আগুনের সিদ্ধ করা, ভাত আগুনের সিদ্ধ করা। এই আগুন দিয়ে আমরা খাই। আগুন আমার সৃষ্টির মধ্যে আগুনের মিশ্রণ আছে। পানি তো সরাসরি আমরা পান করি। মাটির থেকে তৈরি ফল মূল, তরু লতা, শাক সবজি সব মাটির তৈরি আমরা খাই। খাই কিনা? এরপরে হলো কি বাতাস। বাতাস থেকে আমরা অক্সিজেন নেই, অক্সাইড ছেড়ে দেই, অক্সিজেন গ্রহণ করি। আল্লাহ 7 জিনিস দিয়ে দেহ বানাইছে। এই 7 জিনিস দিয়া এ দেহের খাদ্যের ব্যবস্থা করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিবু, সারা বছর খাও পান করো কিন্তু অপচয় করিও না, খাও পান করো। খেতে বলছেন, না খাইলে দেহ মারা যাবে, সজীবতা দূর হবে। এই জন্য খেতে বলছেন, খাওয়ার জন্য আল্লাহ তাআলা দেহকে যে আইটেম দিয়ে বানাইছেন ওই আইটেম দিয়ে দেহের খাদ্যের ব্যবস্থা করছেন। কথা কোন ঠিক কিনা? এই খাদ্য 2 প্রকার। কোন কয় প্রকার? দামি কথা, খেয়াল করে শুনতে হবে। একটা খাবার হলো দেহকে ডেলি দিতে হবে, দেহকে বাঁচায় রাখার জন্য। যেরকম আমরা মাছ তরকারি সবজি ডাল রুটি মুটি, ডায়াবেটিস হলে রুটি খায় সবজি খায়, আপনারা ভাত তরকারি খান। এটা হলো ডেলি খাবার, দেহের জন্য, দেহকে বাঁচায় রাখার জন্য। আর একটা খাবার ডেলি খাবার নয়, এটা মৌসুমি খাবার। এটা দেহকে বাঁচায় রাখার জন্য নয়, বরং দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এটা 12 মাসের 13 ফল। 12 মাসের ফল। এখন কি আম আছে, এখন লিচু আছে, কাঁঠাল আছে, এখন আছে কি ফিয়ারা, এখন আছে কি, হ্যাঁ, অন্যান্য বড়ই আছে। যে মাসে যে ফল পাওয়া যায়, যে মৌসুমে, এইটাও দেহের খাবার। তবে এটা দেহের মৌসুমি খাবার। আর ভাত মাছ তরি তরকারি যেটা আমরা খাই, এটা ডেলের দেহি খাবার। দেহের খাবার 2 প্রকার। এটা ডেলি খাবার দেহকে বাঁচিয়ে রাখার জন্য, আর একটা মৌসুমি খাবার, এটা দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। ফলমূল খাইলে শরীরের ভিতরে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনি যদি মেডিকেলে ভর্তি থাকেন 1 সপ্তাহ, এরপরে রিলিজ দিলে কি করবে? এই পৃষ্ঠা লিখবে 6 প্রকার ঔষধ, আর এই পোস্টটার মধ্যে লিখবে হত্ত। 1 গ্লাস দুধ, একটা সিদ্ধ ডিম, একটা মালটা, আর একটা আনার। এটা হলো হত্ত, এটা হলো ফল ফ্রুট। আর এদিক দিয়ে হলো এই ট্যাবলেটটা দিনে 3 বার, পরেরটা 2 বার, আরটা দিনে 1 বার, আর একটা 3 দিনে 1 বার। তো রুগী কয় স্যার এদিক দিয়ে লেখছেন ওষুধ, এদিক দিয়ে আবার কি লেখছেন? কয় এটা হলো, এটা কি? ওটা ফল ফ্রুট। এটা কি? এগুলো খাওয়াইলে ঔষধে খাবেন, ঔষধে শুধু ভালো হবে না, শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতাটা আছে, এটা বয়সের কারণে এখন দুর্বল হয়ে গেছে। এই ফল দুধ ডিম খাইলে প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। প্রতিরোধ ক্ষমতা আর ঔষধ 2টার সমন্বয়, আপনি 100% ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দেহের জন্য খাবার রাখছেন 2 প্রকার। একটা ডেলি খাবার, দেহকে বাঁচায় রাখার জন্য, যেরকম ভাত মাছ যেটা আমরা খাই, ডেলি খাই, 2-3 বার করে খাই, বাঁচিয়ে রাখার জন্য। আর একটা ডেলি খাবার নয়, এটা মৌসুমি খাবার। যে মৌসুমে যে ফলমূল পাওয়া যায় ওইটা খাওয়াইয়া ওই দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। ঠিক তদ্রূপ দেহের যে আর একটা আপন ভাই আছে রু, তারও খাবার আছে। যেরকম সুবহানাল্লাহ। রুহের খাবার কি? রুহের খাবারকে এটা বোঝার আগে বুঝতে হবে আল্লাহ রু কি দিয়ে বানাইছে। দেহের খাবার কি এটা বোঝার জন্য আগে বলছি দেহ কি দিয়ে বানাইছে। 7 জিনিস দিয়ে দেহ বানাইছে। আগুন পানি মাটি বাতাস। কি বুঝছি? আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন পানি মাটি বাতাসের আইটেম দিয়ে দেহের খাবারও সাপ্লাই করে আমার আল্লাহ। এবার আসেন রুকে খাবার দিতে হবে। রুহের খাবার কি এটা বোঝার আগে বুঝতে হবে রু কি জিনিস। আল্লাহ কয়াস আলু না কানের রো কুলির রো মিন আমরি রব্বি। রো সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে বন্ধু, আপনি পরিষ্কার বলে দিবেন রু এটা আমার আল্লাহর হুকুমের নাম। সুবহানাল্লাহ। রু কিসের নাম? হুকুমের নাম। মানে হুকুম দিয়ে আল্লাহ রু বানাইছে। হুকুম দিয়ে আল্লাহ কি বানাইছে? রু বানাইছে, আত্মা বানাইছে। সুতরাং যে আইটেম দিয়ে বানায় ওই আইটেম দিয়ে খাওয়ায়। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে। আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহের খাবার সাপ্লাই করে আমার আল্লাহ। হুকুম দিয়ে দেহ বানাই, আত্মা বানাইছে। হুকুম পালন করাই আত্মার খাবার। আত্মার খাবার, আত্মার খাবার। ধরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়া এটা আত্মার খাবার, রোজা রাখা এটা আত্মার খাবার,
হজ করো আত্মার খাবার, কোরআন তেলাওয়াত করো আত্মার খাবার, জিকির করো আত্মার খাবার, এতেকাব করো আত্মার খাবার, আল্লাহর ধ্যানে নমগ্ন থাকো আত্মার খাবার, সেহরি খাও আত্মার খাবার, আল্লাহ চাষ করো এশরাক করো এগুলো আত্মার খাবার। হুকুম দিয়ে আত্মা বানাইছে, আল্লাহর হুকুম যে যত বেশি পালন করবে তার আত্মা এতটুক সজীব থাকবে, সতেজ থাকবে। সুবহানাল্লাহ। আগুন ফানি মাটি বাতাস দিয়ে দেহ বানাইছে, আগুন ফানি মাটি বাতাস দিয়ে দেহের খাবার দিয়েছে আল্লাহ, আর হুকুম দিয়ে আত্মা বানাইছে, আর আল্লাহর হুকুম পালন করার ভিতরে আত্মার খাবার নিহিত রেখেছেন। যেরকম আল্লাহু আকবার। এখন আসেন, দেহের খাবার দুই প্রকার, একটা হলো ডেলি খাবার আর একটা মৌসুমি খাবার। আত্মার খাবারও দুই প্রকার, একটা ডেলি খাবার। আত্মার ডেলি খাবার হলো নামাজ, আত্মার ডেলি খাবার হইল তেলাওয়াত, আত্মার ডেলি খাবার হইল জিকির। যেরকম সুবহানাল্লাহ। যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। এটা নবী কেন কইছে? জিকির এটা ডেলি খাবার। ভাত না খাইলে যেরকম মানুষ মারা যাবে, জিকির না করলে তার আত্মা মারা যাবে। সুবহানাল্লাহ। দেহের খাবার দুই প্রকার বলছিলাম। কয় প্রকার? একটা ডেলি খাবার, ভাত মাংস যেটা আমরা খাই, ভাত মাছে বাঙালি ডেলি খাবার। একটা মৌসুমি খাবার, ফল ফুল। রুহের খাবারও দুই প্রকার। একটা রুহের খাবার ডেলি খাওয়াইতে হবে, নাহলে রু মারা যাবে। যেরকম নামাজ, নামাজ যদি নামাজ না পড়ে, একটা নামাজ না পড়ে, তার আত্মা মারা যাবে। মানে যদি নামাজ, যদি কি ইমানদার যদি কি জিকির না করে, তার আত্মা মারা যাবে। ইমানদারের ভিতরে কোরআন না থাকবে, তাহলে তার আত্মা মারা যাবে। রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যার আত্মার ভিতরে কোরআন নাই, সে মুর্দা ঘরের মতো, বিরান ঘরের মতো। ঘরের মধ্যে বাসিন্দা না থাকলে যেরকম বিরান ঘর, আত্মার ভিতরে কোরআন না থাকলেও বিরান আত্মা। কেন বিরান বলা হয়েছে? কারণ কোরআন তেলাওয়াত হলো আত্মার খাবার। তুমি খাবার না দিলে যেরকম দেহ বাঁচবে না, রুর খাবার না দিলেও রু মারা যাবে, এই জন্য আত্মা মুর্দা। এই জন্য রাসূল বলছেন, যে জিকিরকারী আর নামাজি ব্যক্তি কেমন? জিন্দা আত্মাওয়ালা। বেনামাজের ব্যক্তির আত্মা মুর্দা, আর জিকির সারা মানুষের আত্মা মুর্দা। কেন? জিকির তার আত্মার ডেলি খাবার। যেরকম সুবহানাল্লাহ। আর কিছু খাবার আছে আত্মার জন্য, এটা মৌসুমি খাবার। ফল যেরকম মৌসুমি খাবার দেহের জন্য, কিছু মৌসুমি ইবাদত আছে রুহের জন্য। ফল যেরকম 12 মাসে 13 ফল, এক মৌসুমে এক এক ফল, এক মৌসুমে আরেক ফল। ইবাদতও কিছু মৌসুমি ইবাদত আছে। কিছু ইবাদত সবে কদরে বছরে একবার, কিছু ইবাদত সবে বরাত বছরে একবার, কিছু ইবাদত সবে মেয়ারাজ বছরে একবার, কিছু ইবাদত রমজানের রোজা, এটা বছরে একবার। এটি রুহের খাবার, এটি ডেলি খাবার নয়, এটি রুহের মৌসুমি খাবার। ওই মৌসুমি ফল দেহরে খাবাইছো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য, আর মৌসুমি ইবাদত করো রুহের ভিতরে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। ফল খাইলে যেরকম কি হয় বলছিলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডাক্তার লে ফল খাইও, মৌসুমি ইবাদতের কারণে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেরকম সুবহানাল্লাহ। কইটা কিরকম? কইটা কিরকম? একটা মানুষ যদি একদিন ইবাদত করে, 10 দিন তার গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একটা ব্যক্তি একদিন রোজা রাখে, 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কেমনে বুঝলেন হুজুর? কালে আমনি এমনি কইতেছে, হাদিস দেখুন, আমি সব কথা কোরআন হাদিস দিয়ে বলতেছে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি রমজান মাসে 30 রোজা রাখবে, কয়টা রোজা রাখবে? এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবে, তাহলে কয়টা হইল? 36টা। কানা কাসিয়ামি দাহারে কুল্লিহি, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এই হাদিসটা আগের থেকে জানেন না আপনারা? 6 রোজা রাখার অভ্যাস আমগুলো আছে না? শাওয়ালের আছে কিনা? এইটার কি ব্যাখ্যা? যে ব্যক্তি রমজানে 30 মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো 30টা, অতঃপর রমজানের পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহারে কুল্লি, তাহলে সারা বছর 360 দিন রোজা রাখার সওয়াব পাইল। যেরকম সুবহানাল্লাহ। এটার কি ব্যাখ্যা? ব্যাখ্যা হলো, একদিন রোজা রাখলে আল্লাহ তার রুহের ভিতরে 10 দিনের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। কয় দিনের? একদিনের রোজার কারণে 10 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতরাং সে 30টা রোজার কারণে 30টা 10 দিয়ে গুণ দিলে 300 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। যেরকম সুবহানাল্লাহ। একদিনের রোজা রাখলে তো 10টা, যদি 10 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, 30টা রোজা রাখার কারণে 300 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। বলে 30টা রোজা রাখে সে 30 কি একদম 300 দিন রোজা রাখার সওয়াব পাইলেছে। 360 দিন হলো বছর। আরবি বছর কয় দিনে? 360 দিনে। ইংরেজি বছর না 365 দিনে। আরবি বছর কয় দিনে? সাদের হিসাবে বয়স কি
বছর হলো আরবি বছর ষোড়ো, আরবি বছর কি ষোড়ো, 10 দিন আগে ঘুরে আয়া পড়ে, বুঝেন না? ইংরেজি বছরের থেকে আরবি বছর কিন্তু ষোড়ো। ইংরেজি বছরে এক জায়গায় থাকে, ডিসেম্বরে সবসময় শীত পড়বে, জানুয়ারিতে শীত পড়বে, ফেব্রুয়ারিতে শীত কমে যাবে, মার্চে আর শীত থাকবে না, এই জুন জুলাইয়ে বর্ষা থাকবে, এইটা সিস্টেম, জীবনেও লড়বে না। কিন্তু রমজান, শীতের দিনে রোজা রাখছিলাম, আষাঢ়ে রোজা রাখছিলাম, অষ্টআশির বন্যার সময় রোজা রাখছিলাম, 36 বৈশাখেও রাখছিলাম, আবার রোজা শীতের মধ্যে আসা শুরু করছে ঘুরে ঘুরে ঘুরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইবাদত চাঁদের সাথে মিলাই রাখছে, সূর্যের সাথে রাখে নাই। ইংরেজি মাসের সাথে মিলাই যদি আল্লাহ রোজা ফরজ করতো, তাহলে শুধু রোজা গরমের দিনে হইল, তাহলে কাফেররা কইল দেখ ইসলামের ভিতরে ইনসাফ বলতে কিছু নাই, খালি সারাটা জীবন খালি গরমে রোজা রাখাইলো, শীতে দিত একটু সুযোগ দিত। এই জন্য আল্লাহ তাআলা কয় শীতেও না গরমেও না, সারা বছরেই ঘুরবে বছর, 10 দিন ঘুরে ঘুরে আগায় আগায় আসবে, শীতেও রাখবা, কি গরমেও রাখবা, হেমন্তেও রাখবা, বসন্ত রাখবা, শরতেও রাখবা, গ্রীষ্মেও রাখবা, বর্ষাও রাখবা। আমার বান্দা সারা বছরে রোজা রাখতে প্রস্তুত, যেরকম সুবহানাল্লাহ। যদি শীতের দিনে শুধু রোজা দিত, ইহুদি নাসারারা কইতো মুসলমান ধর্মটা সুবিধার ধর্ম, খালি শীতের দিনে রোজা দিছে। কেমন ইমানদার দেখতাম, জুন জুলাই রোজা দিত 16 ঘন্টা। এই জন্য আল্লাহ গরমেও রোজা দিছে, শীতেও রোজা দিছে, রোজাটা বাইন্দা দিছে চাঁদের সাথে। চাঁদের বছর 360 দিনে, বছরে 10 দিন আগায় আগায় আসে, ঘুরতেছে, আর ঘূর্ণি পাকের মধ্যে উম্মত যে মৌসুমে যে ইবাদত সেটাই পালন করতেছে, যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোন কথা তো কোন কথা কম শুরু হয়েছে, বস্তা খুলে দিছি ওয়াজের, কোনটাতে কোনটা কম দামি কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেহের খাবার যেরকম 2 প্রকার, রুহের খাবার কয় প্রকার? একটা খাবার রুহকে বাঁচায় রাখার জন্য, এটা নামাজ, বেনামাজের আত্মা মুর্দা, জিকির বেজিকির আত্মা মুর্দা, কোরআন তেলাওয়াত যার অন্তরে নাই তার আত্মা মুর্দা, কথা কোন ঠিক কিনা? এটা ডেলি কোরআন তেলাওয়াত লাগবে, ডেলি জিকির লাগবে, ডেলি ইমানের কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই জন্য বলছেন, কি করো? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, ডেলি জিকির চালাও। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা আবার ঈমান আনো, মানে ঈমানের কি, ঈমানকে নবায়ন করো, ঈমানের চর্চা করো, জিকির চালাও, নাহলে আত্মা মরে যাবে, কথা ঠিক কিনা? মেরে বায়া দুস্থ বুজুর্গ, কিছু খাবার আছে ডেলি খাবার রুহের জন্য, আর কিছু খাবার আছে মৌসুমি খাবার। রোজা এটা রুহের জন্য মৌসুমি খাবার। রোজা রাখলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওই মৌসুমি ফল খাইলে যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মৌসুমি ইবাদত করলে গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। একদিন রোজা রাখলে 10 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুতরাং 30টা রোজা রাখলে 300 দিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 360 দিনে বছর বাকি থাকে 60টা। এই জন্য নবী বলছেন শাওয়ালে আরো 6টা রোজা রাখিয়া লাও, তো 6টার দ্বারা 6 × 10 = 60 হয়ে যাবে। 36টা রোজা রাখলে 360 দিনের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছে রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। আর যারা রমজানের রোজা না রাখে শুধু শাওয়ালের 6টা রাখবে, তাহলে হবে না। এখন যদি এমন হয় যে এই বছর রোজা 29টা হয়েছে, তখন কি করবে? আল্লাহ 29টা দিলে তো অসুবিধা নেই, আল্লাহ 30টা সবে তোমার দিবে। মহিলারা অসুস্থ ছিল, হেরা তো 30 রাখতে পারছে না, এরা 20টা রাখার পরেই হায়েজ হয়ে গেছে, মেন্স হয়ে গেছে, 10 রোজা তাদের ভাঙ্গা পড়ছে। এরাও কি শাওয়ালে 6 রোজা রাখলে সওয়াব পাবে? সওয়াব পাবে মানে শাওয়ালে 6 রোজার নিয়ত করে, কাজা রোজার নিয়ত করে, কাজার সওয়াবও দিবে আল্লাহ, শাওয়ালের রোজার সওয়াবও দিবে আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটা জানেন না আপনারা? এই হাদিস আজকে নতুন শুনেন। যে সমস্ত মহিলারা শাওয়ালের রোজা রাখে, কি রোজা রাখে, অথচ তার কি ছিল, রমজানের ভাঙ্গা রোজা আছে। ভাঙ্গা রোজা থাকে না মেয়েদের? ওই মা বোনরা শুনো, তোমরা মা বোনরা অসুস্থ থাকে কিনা? বুড়ি হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়। বুড়ি হওয়ার আগ পর্যন্ত তো এই অসুস্থতা থাকে। 3টা 5টা 6টা রোজা ভাঙ্গে, কেউ 10টাও ভাঙ্গে। এরা এই রোজাগুলো কাজা করার জন্য শাওয়াল মাসে শুরু করছে। এর মধ্যে আবার আমরা পুরুষরা আবার 6 রোজা রাখা শুরু করছি। এখন তাদের করণীয় কি? তাদের করণীয় তারা কাজা রোজার নিয়ত করবে। কি রোজার নিয়ত করবে? কাজা রোজা। কাজা রোজা, মনে করেন 6টা রোজা কাজা হয়েছে, এরা 6টা রোজা কাজা রাখবে। আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি মেয়ে মানুষ, সংসারে অনেক কাম কাজ করা লাগে, স্বামীরে ভাত পাকায় দিতে হয়, ছেলেদেরকে স্কুল কলেজে পাঠাইতে হয়, ঘর দুয়ার পয় পরিষ্কার রাখা লাগে, গরুরে কোঁড়া বসি খাওয়াইতে হয়, কত কাম কাজ আমার। আমি ভাঙ্গা রোজাটি রাখলাম, আল্লাহ তুমি এর মধ্যে শাওয়ালের রোজার সওয়াবও দিয়ে দিবে, আল্লাহ দিয়ে দিবে, আলাদা রাখতে হবে না, যেরকম সুবহানাল্লাহ।
এটা কিন্তু সহি, এর মধ্যে কোনো ভুল নাই, চাইরো মাযহাবের মধ্যে একমত। মাগরিবের পরে আওয়াবিনের নামাজ 6 রাকাত, কোন বর্ণনায় আছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। তা 20 রাকাত তো অনেকের পক্ষে সম্ভব না, অনেক সময় লাগবে। এই জন্য কয় রাকাত পড়বেন? 6 রাকাত। এই 6 রাকাত নামাজ আপনি মাগরিবের ফরজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত আছে কিনা, 2 রাকাত সুন্নত পরে 4 রাকাত পড়বেন। এতে 6 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ 2 রাকাত সুন্নত আছে না, সুন্নতের ভিতর সুন্নতের সওয়াব দিবা, আওয়াবিনে ঢুকাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আর 4 রাকাত পরে নিয়া দূর দিয়ে যা দোকানটা খুলে লাবেন। এই 4 রাকাত পরে গেছে না, 2 রাকাত সুন্নত, সুন্নতে আর আওয়াবিন মিলে কয় রাকাত হইছে? 6 রাকাত। এখানে আল্লাহ আওয়াবিনও দিবে, সুন্নত 2 রাকাত আদায় হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম সহজ রে বাজান, সহজ। কি বুঝাইতেছিলাম ভুলে যায়েন না। দেহের খাবার যেরকম 2 প্রকার, রুহের খাবারও কয় প্রকার? 2 প্রকার। একটা খাবার রুহকে বাঁচা রাখার জন্য, এটা হলো কি? নামাজ, জিকির, তেলাওয়াত। আর একটা খাবার রুহের জন্য মৌসুমী খাবার, এটা হলো গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। রমজান মাসে রোজা রাখলে 30 দিন, 300 দিন রোজা রাখার গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শাওয়ালে আরো 6টা রাখলে 360 দিন, সারা বছর রোজার সওয়াব। সুবহানাল্লাহ। শাওয়াল মাসে তাফসিরে লেখে রু আইসা আল্লাহর দরবারে কাঁদতেছে। কার কাছে কাঁদতেছে? আল্লাহর দরবারে। শাওয়াল মাসে কে কাঁদতেছে? রু কাঁদতেছে। শাবান মাসে, ও আল্লাহ, আমি আর দেহ আমরা 2 জন আপন ভাই, সহোদর ভাই। আমরা 2 ভাইয়ে মিললে একজন মানুষ। কি কোন? 2 ভাইয়ে মিললে মানুষ কিনা? আমার কথা বুঝতেছেন? রু আর দেহ 2টা মিললে একটা মানুষ। রু মরে গেলে মানুষ মরে যাবে, অথবা দেহ ক্যান্সারে খায় লাইছে, মানুষ নাই। রুও সুস্থ থাকবে, দেহ সুস্থ রাখবে। আত্মার দেহ 2টার সমন্বয় মানুষ। আত্মাটাও বাতাসটা উড়ে চলে গেছে, লাশ। লাশ মানে কি? লা শাইয়া ফিহে, কিছু নেই এখানে, মুর্দা। তাহলে মানুষ সুস্থ থাকার জন্য কয়টা দিনে সুস্থ থাকতে হবে? দেহ আর আত্মা 2টা। তো আত্মা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, দেহ এটা আমার আপন ভাই, হে আমার বড় ভাই, আমি তার ছোট ভাই। না হলে আমি বড় ভাই, হে আমার ছোট ভাই, আমরা 2 জন আপন ভাই। আর দেহকেও খাইতে কইছো, আমারও খাবার দিতে বলছো। আমরা 2 ভাইয়ে মিললে হয়েছি মানুষ। কোন? দেহ আর আত্মা 2 ভাইয়ে মিললে কি হয়েছি? মানুষ। এখন এই মানুষ তুমি সৃষ্টি করে বলছো, এ দেহরও খাবার দিস, আত্মারও খাবার দিস। এখন তোমার বন্দা শুধু দেহরে খাবার দিছে সারা 11 মাস। কারে খাবার দিছে? দেহরে। আত্মারে খাবার দেয় নাই। আত্মার খাবার কি? নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, ইবাদত, কিচ্ছু দেয় নাই। কিন্তু দেহের খাবার মনে ঘুমোত্তন উঠে যে শুরু হয়েছে, মনে করেন হইলা খালি পেটে ফান্ডা খাইয়া লাইছে। একটু পরে চা, পরে নান রুটি, পরে বিলাতি বিস্কুট, এরপরে ভাত, আবার বিকালে হালিম, আবার শিক কাবাব। সখীপুর বাজারে গেলে তো আবার অমুক সমুক, অভাব নাই। খানার পরে খানা ঘুমোত্তন উঠতেও খায়। কতক্ষণ ঠিক কিনা? খাইতে খাইতে 11 মাস পর্যন্ত আমার আপন ভাইটা এত মোটা হয়েছে। এটা আছেন 75 কেজি, অন হয়েছে 96 কেজি। ডাক্তার কয় ওজন কমান, ওজন কমায়। ওজন কমায় কমে, এটা দিনে 33 বার খায়। এই যে সারাদিনই খাইতেছে, আমি আত্মারও তো খাবার দেওয়ার কথা ছিল, একদিনও আবার খাবার দেয় না। না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না সত্য, না কিছু, কিচ্ছু না। আমি না খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। কে অভিযোগ করছে? আত্মা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর দরবারে আত্মা ফরিয়াদ করছে শাবান মাসে, আল্লাহ, আমরা 2 ভাই, দেহ আর আত্মা। তুমি দেহকেও খাবার দিতে বলছো, রুহকেও খাবার দিতে বলছো। দেহের খাবার 2 প্রকার, রুহের খাবার 2 প্রকার। দেহ তার 2 প্রকার খাবারে দেহকে দিল, আর রুহে ডেলি খাবারও দেয় না, মৌসুমে খাবারও দেয় না। আমি না খেয়ে মারা যাই, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ কয়, থাম বেটা, তুই চিন্তা করিস না। খালি রমজানের 4টা উঠা শুরু হবে, দেহের খাবার ফুললি স্টপ। আল্লাহু আকবার। রোজার চাঁদ উঠবে, দেহের খাবার ফুললি স্টপ, তার খাবার বন্ধ একবারে। একদম সেহরির টাইমে যে খাবার বন্ধ, পরের দিন মাগরিব পর্যন্ত যে যতক্ষণ অজাগ থাকবো খাওয়া বন্ধ। বাকিটা ঘুম পাড়ায় রাখবো, আর ইফতারের টাইমে একটু খালি একটু খুলে রাখবো। এই টাইমে যা লোড করতে পারে, এই লোড দিয়েই পরে 24 ঘন্টা চলতে হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আত্মারে কি দিছে? সান্ত্বনা দিয়ে বলছে, আত্মা তুই কান্দিস না। দেহের খাবার আগামীকাল থেকে খালি রমজানের চাঁদটা উঠবে, দেহের খাবার বন্ধ। সেহরির থেকে বন্ধ হবে পরের দিন মাগরিব পর্যন্ত, ফুললি স্টপ, তুই শুধু খাবি। আত্মা কয়, আল্লাহ 11 মাস উপবাস ছিলাম,
সে 11 মাস খাইছে আর আমি 11 মাস উপাস। এখন আমি 1 মাস খাইয়া কি আমি 11 মাসের শক্তি অর্জন করতে পারবো? আল্লাহকে তুমি যেন পারো, তোমার জন্য 2টা অফার রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা অফার? 2টা। তুমি 11 মাসের শক্তি 1 মাসে খাইয়া অর্জন করতে হবে, এই জন্য তোমার জন্য 2টা অফার রাখছি। 1 নম্বর অফার হলো 11 মাসে যত এবাদত আছে, এবাদত তো তোমার খাবার, এই রুহের খাবার কি? এবাদত। আল্লাহর হুকুম দিয়ে রু বানাইছে, হুকুম পালন করা এবাদত। আল্লাহ তাআলা ঘোষণা করলেন 11 মাসে যত এবাদত আছে সব আইনা রমজানে ঢুকাইছি। যেরকম সুবহানাল্লাহ। এ তারাবি কি রমজানের বাহিরে আছে? সেহরি কি রমজানের বাহিরে আছে? জাকাত রমজানের বাহিরে আমরা দেই। এতেকাব কি রমজানের বাহিরে আছে? রমজানে নবী এতেকাব করছেন, রমজানে সেহরি, রমজানে তারাবি, রমজানে ফেতরা, রমজানে এতেকাব, রমজানে জাকাত, রমজানে হজের টাকা দাখিল করে, রমজানে উমরার প্রস্তুতি নেই, রমজানে কোরআন নাজিল হইছে, সব আল্লাহ রমজানে দিছে। এত ইবাদত রমজানে কেন দিছে? সারা বছর আত্মাটা উবাস ছিল, তার খাবার ছিল না, এই জন্য রমজানে সব 11 মাসের খাবার এনে সামনে দেখো, খা খা বাবা খা, যত খাইতে 11 মাসের খাবার তুই 1 মাসে খাইতে হবে, তার সমান শক্তি তোমাকে অর্জন করতে হবে। সে 11 মাস খাইয়া দেহ যে শক্তি অর্জন করেছে, তুমি 1 মাসে তা অর্জন করতে হবে। যেরকম সুবহান। এখন আত্মায় বলে আল্লাহ 11 মাস উবাস রেখে 1 মাসে কি 11 মাসের খানা দিলে খাওয়া যাইব? আচ্ছা কোন এই লোকটা হাসপাতালে ছিল মনে করো 7 দিন, 7 দিন শুধু স্যালাইনের উপরে ছিল, পরে রিলিজ হয়ে বাসায় এসে আসার পরে নাতি কই দাদা ভাই 7টা ডিম খাইতে হবে তোমার, একসাথে বৈশা কয় কিয়া 7 দিনে 7টা ডিম খাইলে 7টা একসাথে দিয়ে খাও, 7 পিস মুরগি খাও, 7 পিস গরু খাও, 7 বাটি ডাইল খাও, 7 প্লেট ভাত, এটা একসাথে খাইতে পারবো? তুমি 7 দিন যেহেতু খাও নাই, 7 দিনে খাবার 1 বর্ষা খাইতে হবে, এটা কি সম্ভব? আল্লাহ রুহের বাইল দেখো, হন 11 মাস তোরে খাবার দেয় নাই, শুধু দেহরে দিছে, 11 মাসের খাবার সব সামনে দিছে, এবার তুই 11 মাসের খানা 1 মাসে খাবি। আত্মা গো সিলিন্ডার, আমার দ্বারা সম্ভব না, 11 মাসের খাবার আমি একসাথে খাবো কেমন? আল্লাহকে আরেকটা অফার দিছি। যেরকম সুবহানাল্লাহ। কি অফার? তুই চেষ্টা কর, খা, খাইবে তুই নফল, লেখবো তোর নামে ফরজ, খাইবে তুই একটা ফরজ, লেখবো তোর নামে 70টা ফরজ, তবু তোমাকে 11 মাসের শক্তি অর্জন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা অফার রাখছে আল্লাহ রুহের জন্য? কয়টা অফার? 2টা অফার। 1 নম্বর অফার 11 মাসের খাবার 1 মাসে জমা করছে। 2 নম্বর অফার মান আদ্দা বিখাসলাতি মিনাল খাইরে ফিহি কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফারিজাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়া। আল্লাহ নবী বলেন এই মাসে যদি তুই একটা নফল খাস তোর নামে ফরজ লেখা হবে, তুই ফরজ খাস লেখা হবে 70 ফরজ, একটা ফরজ আদায় করবে 70টা ফরজ লেখা হবে, একটা নফল আদায় করবে তোর নামে 70টা ফরজ আদায় করা হবে, একটা ফরজের দ্বারা 70টা সওয়াব পাবে। এই জন্য খা, তুই খা, তোর চেষ্টা তুই ছাড়া, আমি অফার রাখছি 1 70 1 70। যদি আমি 11 মাস খায়া 70 অর্জন করতে না পারি তখন কি করব? এরপরে দেখা যাবে রমজানের 20-এর পরে 70 থাকবে না, এটা 700 গুণ বাড়া দিব, 700 গুণ 700 গুণ। জোরে কর সুবহানাল্লাহ। পহেলা রমজান থেকে তুই ইবাদত শুরু কর কোমরে গামছা বাঁধা, এরপরে 20 দিন পর্যন্ত খাওয়ার পরও যদি দেখা যায় না 11 মাসের শক্তি তো অর্জন করতে পারবে না, তাহলে এটা 70 গুণ না, এটা বাড়াইতে পারে ইলা 700 জেফিন, এটা বাড়তে 700 গুণ যাবে। তখন প্রত্যেক ইবাদতের সওয়াব 700 গুণ। একটা নফল আদায় করবে 700টা নফলের সওয়াব, একটা ফরজ আদায় করবে 700টা ফরজের সওয়াব। তারপরে 11 মাসের মেকআপ তোকে করতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন কিছু কোরআন হাদিসের ব্যাখ্যা? কেন আল্লাহ নবী বলছেন এই কথা যে রমজানে নফল আদায় করলে ফরজের সওয়াব, 1 ফরজে 70 সওয়াব, ফরজের সওয়াব। আল্লাহ ব্যাকআপ দিতেছে কাকে? আত্মাকে তার দেহের সাথে লড়াই করে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান মাস পাইয়াও যারা গো জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তুমি ধ্বংস হও। নবী কয় আমিন। জিবরাইল আইসা কয় নিজের বৃদ্ধা মা বাবারে পাইয়া, বৃদ্ধ মা বাবারে পাইয়া খেদমত করে যারা জান্নাত পাইলা না, ধ্বংস হও। নবী কয় আমিন। আমি নবীর নাম শুই না, যারা দুরূদ শরীফ পড়লা না, ধ্বংস হও। নবী কয় আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই পবিত্র রমজান আগামী 3 দিন পর আমাদের মাথার উপরে। কারা কারা গো রোজাটা রাখার নিয়ত করছেন? হাত বাড়ান। জীবনে না করিলাম বন্দিগি,
গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা দেখার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। বাজান রে, কথা বললে তো অনেক বলা যাবে, কুল কিনারা নাই। শুধু রমজান সম্পর্কে ফজর পর্যন্ত বললেও শেষ হবে না। আল্লাহ দিছে ওই পরিমাণ, আমার জানাশোনা আছে। কিন্তু আমার বড় ভাই মহতারাম, আপনাদের সখীপুরের জিন্দিগি যার, গাটাইলের সন্তান, সখীপুর জীবন যৌবন কাটায়া ইদানিং গত 2-1 বছর ধরে হয়তো কেন্দ্রীয় মসজিদে নাই, না থাকলেও তার মাদ্রাসা এখানে আছে, তিনি আসেন এখানে জুমা পড়ান ঢাকায়। এরপরে এদিকে বিচরণ, আপনাদের সাথে মহব্বত আছে। আমার ভাইজানকে আমি বলবো, বেশি না, আধা ঘন্টা খানিক আমার ভাই কিছু নসিহত করে আপনাদেরকে নিয়ে একটা চোখের পানি ছেড়ে এটা কান্না দিয়া যেন মোনাজাত শেষ করে। আমি তো প্রায় 1.25 ঘন্টা আলোচনা করলাম। অনেক আলোচনা আল্লাহ তাআলা করার তৌফিক দান করছেন। আরও আলোচনা ছিল, শেষ নাই। আমল করলে আর লাগে না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কেউ আপনারা মেহেরবানি করে হুজুরের সংক্ষিপ্ত বয়ান শুনে আখেরে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ।